إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما اللهم فقهنا في الدين وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي الأمين صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي الأمين صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة আজকের জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয় ওলামায়ে আজিজ শ্রোতা হিসেবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত আপনারা বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের আলোচনা শুনেছেন আমি এসেছি এখন গভীর রাত্রি কিছু কথা আলোচনা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আসলে আমরা বক্তারা যত বক্তব্য রাখি
এত বক্তব্য শ্রোতা শোনার পরেও আমাদের ভিতরে কোনো উন্নতি বলে কিছু নেই, আছে? নেই। এখন আপনাকে দেখে মনে হচ্ছে ঠিক ফেরেশতাদের মতো আপনার রূপ, কিন্তু সকালবেলাতে আপনার যেমন রূপ অরিজিনাল সেটাই প্রকাশ পাবে। মানে এটা আপনি ভ্যাগ ধরেছেন, মানে অভিনয় করছেন যে আমি একজন আল্লাহওয়ালা মুসলিম। আসলে আমরা এত বড় বোকা যে আমরা নিজেদের ভালোটাও বুঝতে পারি না, যে আমাদের জন্যে কোনটা ভালো আর আমাদের জন্যে কোনটা খারাপ, এটা আমরা নিজেরা বুঝতে পারি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, দেখবেন প্রতি দোকানদারদের কাছে গল্প শুনতে পাওয়া যায়, কিছু কাস্টমার থাকে যারা বলে সস্তায় ভালো মাল দেন, বলে না? তা সস্তায় কোনোদিন ভালো মাল হয়? হয় না। আবার কেউ বলে অল্প দামে মাল যেন বেশি হয় পরিমাণে, তাই না? তা আমাদের অবস্থা ঠিক তেমন। হুজুর আমি খুব শর্টকটে জান্নাতে যাব, এরকম কিছু বক্তব্য দিয়ে আপনি চলে যান, খুব শর্টে যাব। আমরা এত বোকা যে আমাদের জন্য কোনটা ভালো, নিজেদের জন্য কোনটা মন্দ, আমরা এতদিন পর্যন্ত এতটুকু জিনিস বুঝতে পারিনি। খুব আফসোস এগুলো। যেমন আপনাকে একটা জিনিস বোঝাই, আচ্ছা নফল রোজা, নফল নামাজ, আচ্ছা এগুলো ছেলেরা বেশি করে না মেয়েরা বেশি করে? কারা বলুন তো? মেয়েরা। বুবু তুমি আজকে কিসের রোজা করছো? বলছে আমার ছেলে প্রথম মা বলে ডেকেছিল, তাই ওরা মানত করা ছিল। এটা কিসের নামাজ পড়ছো? বলছে এটা আমার দাদু মরে গিয়েছিল, সেদিন নিয়ত করেছিলাম। এটা কিসের রোজা? না আমার ছেলে হসপিটালে ভর্তি ছিল, ওইটা মানত করেছিলাম। মানে ওর মানতের আর নফল রোজার নামাজের শেষ নেই। কিন্তু ওই মহিলাকেই যদি আপনি বলেন যে বুবু তুমি যখন রাস্তা দিয়ে চলবে একটু বোরখা পরে চলো, ঢিলা ঢালা পোশাক পরো, তুমি পর্দা করে চলো, ও দেখবেন এই কথাটা বলবে পর্দা মনের ব্যাপার, এটা বলবে। আচ্ছা এবার আপনাকে বলছি, রমজানের রোজা ছাড়া বাকি যত রোজা আছে এগুলো সুন্নত, নফল না ফরজ? কোনটা? নফল। আর সারাদিনে 5 ওয়াক্তের ফরজ সালাত ছাড়া যতগুলি আমরা নামাজ পড়ি, ইশরাকের পড়ি, তাহাজ্জুদের পড়ি, আর অন্যান্য যত নামাজ পড়ি, আচ্ছা বলুন এই নামাজগুলো সুন্নত, ফরজ না নফল? নফল। আবার কিছু সুন্নত আছে, তাই না? হ্যাঁ। তাহলে আমরা আরো একটা জিনিস আপনার কাছে জেনে নিচ্ছি, সেটা হচ্ছে এই, যে মেয়েটা নফল রোজা, নফল নামাজ পড়ে জান্নাত যেতে চাইছে, ওই মেয়েটাকে যদি আপনি পর্দার কথা বলেন, ওর দেখবেন অনীহা, তাই না? এইবার বলুন পর্দা ফরজ, সুন্নত না নফল? ফরজ। ও ফরজ করবে না, নফল করে জান্নাত যেতে চাইছে। টুপি, এই যে আমি পরে আছি, এটা কি? এটা ইসলামিক ছাঁচ, তাই না? পড়লে ভালো লাগে। কেউ যদি টুপি নাই বা পড়ে কোনো গোনা নেই, আর কেউ যদি পড়ে মারাত্মক কোনো নেকিও নেই। এটা ইসলামিক একটা সাজ, দেখতে ভালো লাগে আর আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করে, এতটুকু, তাই না? আর এই হাঁটু থেকে কোমর পর্যন্ত এইটা ঢেকে রাখা কি? ফরজ। আপনার তো বেশ ভালো বুদ্ধি, তাহলে আমার না আসাই ভুল, মানে এখানে উচিত ছিল। আপনার ভালো বুদ্ধি, হেঁটু থেকে তাহলে এই পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আর এটা এমনি। এখন কোন মানুষ যদি এইটা আগলা করে আর মাথায় পাগড়ি বেঁধে বসে থাকে, আচ্ছা ব্যাপারটা কেমন হবে? যে পাছা আগলা মাথায় টুপি বা পাগড়ি, এটা কেমন হবে? ভালো লাগবে না। তা আমাদের অবস্থা ঠিক তেমন, আমরা ফরজ বাদ দিয়ে দিয়েছি, নিয়ে সুন্নত নফল এই নিয়ে আমাদের যত বাড়াবাড়ি, তাই না? যারা এখানে বসে আছেন জলসা শোনার জন্য, আচ্ছা আপনারা বসে আছেন কেন?
নেকি হবে। মমতাজুল সাহেব কিছু কথা বলবেন শুনবো, ইয়াসিন ভাই কিছু কথা বললেন শুনলাম, তারও আগে অন্যান্য বক্তারা বলেছেন শুনবো, তাই না? এই তো আমাদের উদ্দেশ্য, এই আমাদের উদ্দেশ্য। আর জলসা শুনে এতক্ষণ বসে থেকে রাত 2টো পর্যন্ত আমার উপকার কি? যদি আল্লাহ একটু জান্নাত দয়া করে দেয়। আচ্ছা, যারা জান্নাতের উদ্দেশ্যে নেকির আশায় এখানে বসে আছেন, বুকে হাত দিয়ে হাতটা তুলে বলুন যে আজকে এশার নামাজ পড়েছেন কারা কারা? সত্যি বলুন, কারা? এই দেখুন, মানে সস্তায় জান্নাতে যাওয়ার একটা লাইন, তাই না? ফরজ নামাজ পড়েনি কেউ। এশার নামাজ এটা সুন্নত, ফরজ না নফল? ফরজ। তাহলে ফরজ পড়েনি ও এখানে জলসা শুনলে নেকি হবে, না শুনলে গুনাহ আছে? কোনো গুনাহ নেই। আপনি বাড়ি চলে যান, কোনো পাপ নেই, গুনাহ নেই, কিছু নেই, শুনলে নেকি পাবেন। তার মানে আমরা এত বড় বোকা যে আমাদের জন্য এশার নামাজটা কল্যাণকর, না আমাদের জন্য রাত 2টো পর্যন্ত জলসা শোনাটা কল্যাণকর? আমরা এতটুকু আজও পর্যন্ত বুঝতে পারিনি। এটা খুব দুঃখ। কথা বাস্তব বললাম না অবাস্তব? একদম বাস্তব। আপনি বললেও বাস্তব, না বললেও বাস্তব, তাই না? ইয়াসিন ভাই কোরআনের যে আয়াতটা প্রথমে তেলাওয়াত করেছিলেন ওটা মনে আছে? নাই। ও মনে থাকে? ওইটা মনে থাকে না। ওই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমি ওইটাই তেলাওয়াত করেছি। কি বললাম বুঝলেন? তবে বক্তব্য আসমান জমিনের ডিফারেন্স হবে। উনি কি বলেছেন যদিও আমি সেগুলো শুনিনি অতটা মন দিয়ে, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম ফোনে। তা আমি ওই প্রথম আয়াতটা শুনতে পেয়েছি যে উনি ইকরা বিসমি দিয়ে শুরু করেছেন, আর আমি ওটাই দেব। এই মাদ্রাসার ছাত্র কি আছে? একটা কোরআন মাজিদ আনো তো এখানে বাবু, একটা কোরআন মাজিদ নেই। একটা বাবু একটা কোরআন মাজিদ আনো একটুখানি। যাই হোক, আমি আপনাদেরকে শিক্ষার মর্যাদা সম্পর্কে বক্তব্য রাখবো। বক্তব্য তো অনেক শুনেছেন জীবনে, তা আজকেও এটা শুনুন, দেখুন কেমন লাগে। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন, জায়গাটার নাম কি? মক্কা। একটু জোরে বলুন, কোথায়? মক্কা। ভয় করছে যদি গন্ডগোল হয়ে যায়। আমি তো মারবো না, আপনি দোষ করলে এখন আমি মারতে পারবো না, বরঞ্চ আপনি আমার দুগা মেরে নিতে পারেন, কারণ আমার তো এখানে বাড়ি না। আমার পরিচিত বলতে শুধু মোস্তাক ভাই, ওই আমার পরিচিত, আর তো কেউ পরিচিত নেই তেমন ভাবে। যাই হোক, তবু আপনি আমার দিনী ভাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন, তাই তো? আর মদিনাকে কি বলা হয়? সোনার মদিনা। হাজী সাহেবরা বলে না সোনার মদিনা? আচ্ছা, সোনার মদিনা যে জায়গাটা নাম দেওয়া হলো, আচ্ছা এই জায়গাটা সোনার জায়গায় নবীজির মতো মানুষকে জন্ম না দিয়ে, সূরা লোকমানটা বার করো, জন্ম না দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্ম দেওয়া হলো কোথায়? মক্কায়। আসলে হাদিস এবং কোরআনে প্রতিটা বিষয়ে একটা লজিক আছে, গোপন তত্ত্ব থাকে, থাকে না? থাকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় জন্ম দেওয়া হলো কেন? এই কেনটা একটু শুনুন। দেখুন, যাদের ভৌগোলিক জ্ঞান আছে, ভৌগোলিক জ্ঞান, জেনারেল শিক্ষিত ভাই যারা আছেন, ভৌগোলিক ম্যাপের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন তাহলে দেখতে পাবেন যে সারা পৃথিবীর একদম মিডিল পয়েন্টে অবস্থিত যে শহর, একদম মাঝখানে যে শহরটা, তার নাম মক্কা। কি বললাম বুঝলেন? নাম্বার দুই, আমি একজন প্যান্ডেলের মিস্ত্রি। এই টোটাল প্যান্ডেলটা আমাকে কন্ট্রাক্টে দেওয়া হলো, তা লাইটও আমার দায়িত্বই। তা আমি যদি প্যান্ডেলের এক মাথায় বা এক কোণাতে একটা লাইট যদি জ্বেলে দিই, আচ্ছা বলুন তো এই লাইটের জ্যোতিটা চারিদিকে সমানভাবে পড়বে না পড়বে না? পড়বে না। আমি যদি একটা লাইট বড় হ্যালোজিন বা কোনো কিছু প্যান্ডেলের মাঝখানটায় যদি লাগিয়ে দিই, আর চারিদিকে সমানভাবে আলোটা পড়বে কি পড়বে না? পড়বে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এসেছিলেন, আর ওনাকে একটা কিতাব দেওয়া হয়েছিল, তার নাম আল কোরআন। কোরআনকে বলা হচ্ছে জ্যোতি, তাই না? এটা হচ্ছে নূর। এর আলোর দ্বারাতে অন্ধকারগুলো কি আলোক হয়ে যাবে, তাই না?
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর একদম মাঝখানে অর্থাৎ মক্কাতে জন্মগ্রহণ করা হলো এই কারণে যে যাতে সারা পৃথিবী কোরআনের আলোটা সমানভাবে পৌঁছে যায়। গেছে না যায়নি? গেছে, গেছে। নাম্বার 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটার নাম কি? আইয়ামে জাহেলিয়া, অর্থাৎ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। অসভ্যতা এত ছিল, সেই যুগে 4টে পাপ হতো সব থেকে ভয়ঙ্কর পাপ। কটি পাপ? 4। 1 মদ পান, 2 চক্রবৃদ্ধি হারে সুদ, 3 ব্যভিচার, 4 গোত্রীয় ঝামেলা। কি বললাম বুঝলেন? 4টে পাপ সব থেকে মারাত্মক হতো। তার প্রথম নম্বরের পাপ হচ্ছে মদ পান করত মানুষ বৈধ মনে করে। 2 চক্রবৃদ্ধি হারে মানুষ কি করত? সুদ খেত। নাম্বার 4, তোমাকে সূরা লোকমানটা বললাম, সূরা লোকমান। আর 3 নম্বর ব্যভিচার করত। ব্যভিচার কেমন করে করত? না, দেখবেন নারী আর পুরুষের একটা যৌবনের চাহিদা থাকে, থাকে না? থাকে। তখনকার দিনে একটা পুরুষ মানুষের যৌবনের চাহিদা হলে সে রাতের বেলা তার মেয়ের সঙ্গে ব্যভিচার করত, তার আপন ফুপুর সঙ্গে ব্যভিচার করত, সে আপন মায়ের সাথে ব্যভিচার করত। এতটাই বর্বরতা ছিল যে মানুষ মারা গেলে তার মাথাটাকে কেটে মাথার মগজ বার করে ঠিক মাথার খুলিটাকে এইরকম পাত্র বানিয়ে তাতে মদ ঢেলে তারা মদ পান করত। এতটাই অসভ্য ছিল। আর মক্কার উপর দিয়ে যে সমস্ত বিদেশের মানুষগুলি তারা ব্যবসা বাণিজ্য করতে যেত, মক্কার বেঈমান মুশরিকেরা তাদের মালগুলো মেরে ধরে লুটতরাজ করে নিত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম একটা কঠিন অসভ্যতার যুগে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। আর শুধু পৃথিবীতে জন্মগ্রহণ করেননি, তিনি প্রথম থেকেই, জন্ম থেকেই তিনি ছিলেন বেগুনাহ। তিনি ছিলেন অপরাধীর সঙ্গে যুক্ত নয়, তিনি ছিলেন কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত নয়। এইরকম একটা মানুষ ছিলেন তিনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মক্কাতে এই অন্যায়, এই ব্যভিচার, এই ধর্ষণ, গরিবের উপর অত্যাচার, দুস্থ মানুষদের উপরে মানে শাসন, এই সমস্ত জিনিসগুলো মক্কা থেকে তাড়াবার জন্যে সর্বপ্রথম একটা সংগঠন তৈরি করেছিলেন। আর সেই সংগঠনটির নাম দিয়েছিলেন হিলফুল ফুজুল। ইসলামের ইতিহাস কেউ জানেন? এই ইসলামের ইতিহাস জানা আছে? এটা থাক থাক আমার কাছে থাক। হিলফুল ফুজুল নামক একটা সংগঠন তৈরি করেছিলেন, এটা আপনাদের জানা আছে? জানা আছে কি জানি না। এই হিলফুল ফুজুল সংগঠনের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যুবকদেরকে নিয়ে একটা কমিটি তৈরি করেছিলেন এবং এই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে সমাজ থেকে অন্যায়কে হটাবার চেষ্টা করেছিলেন নবী হওয়ার আগে। সর্বপ্রথম সমাজকে পরিবর্তন করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংগঠন তৈরি করেছিলেন এবং সংগঠনের সদস্য বানিয়েছিলেন কাদের? যুবকদেরকে। কাদের? যুবকদেরকে। নাম্বার 2, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে ছিলেন নিরক্ষর, অক্ষরিক জ্ঞান ছিল না, তবে তিনি জ্ঞানী মানুষ ছিলেন। তিনি লিখতে জানতেন না, অক্ষরিক জ্ঞান ছিল না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে নিয়ে চলে গেলেন জাবালে নূর বলে একটি পাহাড়। সেই পাহাড়ের একটি গুহা, তার নাম গারে হীরা। গারে হীরা দেখেছেন? আল্লাহু আকবার। আমি 2-3 মাস আগে দেখে এসেছি গারে হীরা। মাটি থেকে উপরের মানুষগুলোকে দেখা যাচ্ছে এই 1 হাতের মতো বড়,
এত উঁচুতে গারে হীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে হীরাতে আল্লাহ ধ্যান করতেন, আর এদিকে যুবকদেরকে নিয়ে সমাজ পরিবর্তন করার চেষ্টা করতেন। হঠাৎ করে একদিন জিবরিল এলো, আল্লাহ নবীকে এসে বললেন, মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন, পড়ুন আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন আল্লাহ রাসূলের সিনা ধরে চাপ দিলেন, পড়ুন। পড়তে জানি না। আবার সিনা ধরে চাপ দিলেন, পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। 5টি আয়াত অবতীর্ণ হলো। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গারে হীরাতে ডেকে নিয়ে সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ করলেন শিক্ষার ব্যাপারে। তার আগে আপনাকে বলেছি মক্কাতে কটি পাপ হতো? 4টি, তাই না? আল্লাহ তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গারে হীরাতে ডেকে কথা বলতে বলতেন, মুহাম্মদ সর্বপ্রথম মদ হারাম করে দিলাম, 2 সুদ হারাম করে দিলাম, 3 ব্যভিচার হারাম করে দিলাম, 4 গোত্রীয় ঝামেলা বন্ধ করে দাও, হারাম। এই ব্যাপারে আয়াত অবতীর্ণ হলো না। আয়াত অবতীর্ণ হলো কিসের? ইকরা, আপনি পড়ুন। মানে আল্লাহ নবীজিকে বলতে চাইছেন যে আপনি লেখাপড়া জানেন না, সমাজ পরিবর্তন করার আপনি চেষ্টা করছেন যুবকদেরকে নিয়ে। আপনি লেখাপড়া না জানার কারণে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। সমাজকে যদি পরিবর্তন আপনি করতে চান, সর্বপ্রথম আপনাকে শিক্ষিত হতে হবে, আর শিক্ষিত মানুষদের দ্বারাতেই সমাজ পরিবর্তন করা সম্ভব। কি বলছি কিছু বুঝতে পারছেন? শিক্ষিত মানুষদের পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব। এখান থেকে 3টে জিনিসের জ্ঞান নেন, 2টো জিনিসের, 3টে। একটা সমাজকে পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম ভূমিকা থাকতে হবে যুবকদের। কাদের? যুবকদের। আমাদের মুসলিমদের সমাজদের এই অধঃপতন কেন? তার প্রথমত কারণ হচ্ছে এই যে আমরা সামাজিক যত কাজে বয়স্ক বুড়ো মানুষদের দায়িত্ব দিয়ে রেখে দিয়েছি না? কত বড় আমরা বোকা। সরকারের একটা রুলস হচ্ছে 60 বছর বয়স হয়ে গেলে তার আর চাকরি থাকে না, সে রিটায়ার হয়ে যায় না? একটা স্কুল মাস্টার, তার যখন 60 বছর বয়স হয় সরকার তাকে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি পাঠিয়ে দেয় না? তার বাড়ি পাঠিয়ে দেয় কেন? তার মানে বলে এটা যে তুমি চোখে কম দেখো, তোমার বুদ্ধি কমে গেছে, তুমি স্কুলে এসে ছাত্রদের সর্বনাশ করো না, তুমি বাড়িতে বসে বসে অর্ধেক বেতন পেনশন খাও তবুও ভালো, তবে আমার স্কুলে এসে সর্বনাশ করে দিও না, তুই বাড়িতে বসে থাকো। আর আমরা সমাজের এত বড় বোকা মানুষ যে আমরা ওই রিটায়ারম্যান বয়স্ক মানুষদেরকে দিয়ে বিশাল একটা মাদ্রাসার দায়িত্ব দিয়ে দিলাম, বিশাল একটা মসজিদের দায়িত্ব দিয়ে দিলাম, বিশাল একটা ঈদগাহের দায়িত্ব দিয়ে দিলাম, বিশাল একটা জলসার দায়িত্ব দিয়ে দিলাম। কোশ্চিন কালেও এই সমস্ত মানুষদের দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। সমাজ পরিবর্তন করতে গেলে সর্বপ্রথম প্রত্যেক সামাজিক কাজে যুবক ছেলেদেরকে দায়িত্ব দিতে হবে। মসজিদ তুমি চালাও, মাদ্রাসা তুমি চালাও, ঈদগাহ তুমি চালাও, জলসা তোমরা চালাও, আমরা শুধু থাকবো তোমাদের গার্জিয়ান হিসাবে, পরামর্শ দেবে এতটুকুই। তোমারই পক্ষে দৌড়ঝাঁপ করা সম্ভব, তোমারই পক্ষে একটা জাতিকে পরিবর্তন করা সম্ভব। যুবকদের মাধ্যমেই ইসলাম এসেছে, এ কথা হাদিস দ্বারা প্রমাণিত। আর একটা কথা আপনাকে বলে দিই, আপনাদের গ্রামে একটা 16 দলীয় ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, অনেক গ্রামে হয় না? হয়। ফুটবল টুর্নামেন্ট হয় না? এই টুর্নামেন্টগুলি পরিচালনা করে কারা? যুবক ছেলেরা। আর যেদিন ফাইনাল খেলা হয়, কলকাতা থেকে মেয়ে ভাড়া করে এনে স্টেজে ড্যান্স করা হয়, বিশাল অসভ্য বেহায়াপনা হয়, অনেক জায়গাতে হয়। হয় কি হয় না? হয়। যারা ফার্স্ট প্রাইজ পেয়ে গেছে তারা ড্যান্স করছে ন্যাংটো হয়ে মাঠে, এরকম দৃশ্যগুলি দেখা যায় না? তা এই সমস্ত গ্রামের যত অন্যায় কাজ এগুলো করে কারা? যুবকরা, তাই তো? যে 10টা যুবক গ্রামের সব থেকে বেশি অন্যায় কাজে লিপ্ত, ওই 10টা যুবককে টেনে এনে মাদ্রাসার দায়িত্ব দেন, মসজিদের দায়িত্ব দেন, ঈদগাহের দায়িত্ব দেন, জলসার দায়িত্ব দেন। দেখবেন ওই 10টা যুবক অন্যায় কাজ করার আগে একবার অন্তত ভাববে যে আমি আল্লাহর ঘরের সভাপতি
সভাপতি, আমি মসজিদের দায়িত্বে রয়েছি, আমি মাদ্রাসার দায়িত্বে রয়েছি, এই অন্যায় আমার পক্ষে আর উচিত নয়। তার মানে সমাজ পরিবর্তন করতে গেলে যুবকদের আগে আনতে হবে। আর এরা তো সেই যুবক যারা রাতের অন্ধকারে ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট ফাইনাল ম্যাচের দিন জয়লাভ করেছে অস্ট্রেলিয়া, এই কারণে অন্য পোল্ট্রির দোকানদারকে রাত 2টোর সময়তে ডেকে তার দোকান খুলে 4 কেজি পোল্ট্রির মুরগি কিনে এনে 5 জন বন্ধু মিলে পিকনিক করতে পারে। এ তো সেই যুবক যারা পরের জায়গা দখল করে জোর করে ক্লাব ঘর তৈরি করতে পারে। এরা তো সেই যুবক যারা পরের ঝাড়ের বাঁশ কেটে ক্লাব ঘর তৈরি করে রাতারাতি। এরা তো সেই যুবক উত্তর পাড়াদের সাথে ঝামেলা করে দক্ষিণ পাড়াতে আলাদা মাদ্রাসা তৈরি করেছে, আলাদা করে জলসা দিচ্ছে, আলাদা মসজিদ বানিয়েছে। তার মানে যারা রাতারাতিতে পরের জায়গা দখল করে ক্লাব ঘর তৈরি করতে পারে, এই যুবকদের দ্বারাতেই অসভ্য সমাজকে সভ্যতায় ফিরিয়ে আনা সম্ভব। সম্ভব নয়? সম্ভব। ওই জন্য বলি, যারা বয়স্ক মানুষ আছেন দায়িত্বের বোঝা নিয়ে আপনারা আপনাদের দায়িত্বের বোঝা জমা দিয়ে দেন। কাল সকাল হতে হতেই আপনাদের গ্রামের লোককে বলিনি আমি, কি বললাম বুঝলেন? শুধু যে আপনাদের বলছি তা নয়, সোশ্যাল মিডিয়াতেও বলছি এটা। কাল সকাল হতে হতেই আপনার 60 বছরের বেশি বয়স হয়ে গেছে, দায়িত্ব বলুন যে আমি আর আমার পক্ষে কাজ করা সম্ভব নয়, কিছু আমার জায়গাতে একটা যুবক ভালো ইমানদার ছেলেকে আনা হোক, তাহলে তার পক্ষে সমাজ পরিবর্তন করা একেবারেই সহজ। এবার আমি আর একটা কথা বলে দিই, সমাজ পরিবর্তন করতে গেলে দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, সেটা হচ্ছে এই ঐক্যবদ্ধ সহকারে সমাজ পরিবর্তন করা সম্ভব। আজকে আমাদের ঐক্য বিনষ্ট হয়েছে, হয়নি? হয়েছে। ঐক্য নেই। আজকে ঐক্য না থাকার কারণে সারা পৃথিবীর অন্যান্য জাতিরা মুসলিমদের উপর আঘাত আনছে না? শুধু একটাই কারণে, তারা বুঝতে পেরেছে যে মুসলিমরা সেই মুসলিম আর নেই যে মুসলিম ছিল হযরত আবু বকর, যে মুসলিম ছিল হযরত আলী, যে মুসলিম ছিল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এই সমস্ত মুসলিমরা সে মুসলিম নেই। অতএব ইখতিলাফ। নাম্বার 3, একটা সমাজকে পরিবর্তন করতে গেলে কোরআন দিয়ে পরিবর্তন করা লাগবে। কোরআনের দাওয়াত দিয়েই সমাজ পরিবর্তন করা কে লাগবে। আমি বলেছি ইসলাম দ্বীনি শিক্ষা বা শিক্ষার মর্যাদা। সর্বপ্রথম আমরা জানবো যে শিক্ষা আর বিদ্যা এটা আলাদা না এক? এক। একজনে বলছেন এক, মানে উনি যা জানেন তাই বলেছেন। শিক্ষা আর বিদ্যা এই দুটো এক না আলাদা? এক। আপনাদের মত, তাই তো? এবার আপনাকে আমি দেখাই, শিক্ষা আলাদা, বিদ্যা আলাদা। ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। স্কুলে পড়ায় আর পড়ায় না? পড়াতো। এর নাম বিদ্যা। তার মানে একটা দাদু তার পোতাকে বলছে ওইটা তোর দাদির কবর। তো দাদিকে আমি এত ভালোবাসতাম, আজকে বহু বছর হয়ে গেল তোর দাদির প্রেমে কেঁদে 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 চোখে ঘা হয়ে গেল। তা লেখক এটা কবিতা আকারে বইয়ে লিখেছে। আচ্ছা, ওর দাদির কবর, তা আমার বেটা যেটা মুখস্থ করছে, আমার বেটার কোনো উপকার হলো? তোর দাদির কবর তো আমার বাপের কি? এটা অরিজিনালি, এটার নাম বিদ্যা, যেটা মুখস্থ করে মানুষ কিন্তু তার থেকে কোনো উপকৃত হয় না সে, এর নাম বিদ্যা। ছোটতে কবিতা পড়েছি, অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ, তবু নীতি নীতি ঘেরি নব নব রঙ্গ, চায় না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। বর্তমানে বাড়ি ইয়াসিন ভাইদের বাড়ির পাশে, নাম তার কুমুদ রঞ্জন মল্লিক, পল্লী কবি বলা হয়। অজয় নদীর পাড়ে ওনার বাড়ি। তা উনি কবিতার আকারে বলছেন, চায় না এ কুঞ্জে ছেড়ে যেতে মন যে, কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ। বলছে আমার অজয়ের বানে
যখন বন্যা হয় আমার ঘর বাড়ি প্রত্যেকবার ভেঙে যায়, কিন্তু তারপরেও আমার ইচ্ছা হয় না যে আমার এই বাসস্থান, আমার এই জন্মভূমিটা ছেড়ে দিয়ে আমি কলকাতাও কোথাও বসবাস করি, এটা আমার ইচ্ছা হয় না। আচ্ছা, ওর এই মনের কথাটা শিখে আমার বেটার উপকার কি হবে? কোন উপকার হবে? এর নাম বিদ্যা। বিদ্যা হচ্ছে সেটা যেটা মানুষ মুখস্থ করে কিন্তু তার কোনো উপকার করে না, এর নাম বিদ্যা। আমারও বাড়িতে ছেলে মেয়ে আছে, আমার মেয়েটা ওই মিড ডে মিল স্কুলে অর্থাৎ খিচুড়ি স্কুলে যায়। তা মেয়েটাকে যখন জিজ্ঞেস করি মা কি শিখলি একটু বল, তো ও ঘুরে ফেরার বলে হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটি সিং। আচ্ছা ওরে তুই কি ঘোড়া ডিম আর কিছুই জানবি না? সারা জীবন হাট্টিমা টিম করে তো 4 বছর বয়স হয়ে গেল। একদিন রাগ করে দিদিমণিকে গিয়ে বলছে, আচ্ছা দিদিমণি এ হাট্টিমাটিম মানে কি গো? বুঝি আপনি বক্তা লোক, হাট্টিমাটিম জানেন না? জি না, জানি না তো। বুঝি ওই তার খাড়া দুটি সিং আর ওই মাঠে পাড়ে ডিম, বলছি ঘোড়ার ডিম তুমিও বুঝো না। আচ্ছা হাট্টিমাটিম এটা শিখে আমার মেয়ের কোনো উপকার হলো? হলো না, এর নাম বিদ্যা। শিক্ষা কার নাম? শিক্ষা হচ্ছে সেটা যেটা আপনার বেটা শিখবে, শেখার পরে আপনার বেটার চলনের রাস্তা পাল্টে যাবে, তার মুখের রুচি পাল্টে যাবে, তার চোখের দেখা রুচি পাল্টাবে, তার পোশাক পাল্টিয়ে যাবে, তার বন্ধু পাল্টিয়ে যাবে, সে আদর্শবান হবে, সে কিছু শিখবে, তার জীবনের কিছু পরিবর্তন আসবে, এর নাম শিক্ষা। কি বললাম বুঝলেন? এর নাম কি? শিক্ষা। শিক্ষার বিদ্যার ডিফারেন্স দেখুন। বর্তমানে কিছু ছেলেদেরকে দেখতে পাওয়া যায় মাথায় চুল কাটছে মাথায়, মানে এইদিকে কাঁচি দিয়ে একটা দাগ দিয়ে দিয়েছে, এইদিকে একটা দাগ দিয়ে দিয়েছে, আর ও মনে মনে ভাবছে যে কি ছিনু আর কি হুনু, মানে আমার মতো লাল সাহেবের বেটা এলাকায় কেউ নাই। আসলে হচ্ছে গাধার বেটা গাধা। কি বললাম বুঝলেন? মানে ছোট লোকের ফ্যামিলির ছেলে ছাড়া এরকম চুল কেউ কাটতে পারবে না, ভদ্র ঘরের ছেলে এরকম কাজ করতে পারবে না। দেখছেন না এইখানে সাদা, এখানে সবুজ, এখানে কালো, এখানে লাল, এসব করে আসছে না ঈদের দিনে। আর যারা আরো দর্জির কাজ টাজ করে, সেলাই মেশিনের কাজ টাজ করে, ওদের তো দাঁতের দিকে দেখা যায় না, মনে হচ্ছে তরমুজের বিচি। সারাদিন গুটকাচি করছে হারামখোর, সারাদিন। আর চুলের স্টাইল মনে হচ্ছে একেবারে কি রাষ্ট্রপতির বেটা, অথচ পাছায় লাথি মারলে একটা আবার হবে না। কথা বাস্তব না বাস্তব? বাস্তব। এ অশিক্ষিত গেওয়ার, এ মূর্খ। কখনো কোনো ভদ্র ছেলে, মিশনে পড়া ছেলে বা কোনো শিক্ষিত ছেলে আপনি দেখেছেন যে চুলের ডিজাইন করে বাড়ি এসেছে? কখনোই না। আর ও চুলের ডিজাইন করেছে, ছেঁড়া প্যান্ট পরে ঘুরছে, তার মানে বুঝে নিতে হবে যে ওর বংশ পরিচয়টাই খারাপ। এটা মাথায় রেখে দিতে হবে, ভালো ফ্যামিলির ছেলে কাজ করবে না। তাহলে শিক্ষার বিদ্যা বুঝিয়ে দিলাম। এবার আর একটা জিনিস বোঝায়, শিক্ষা 2 প্রকারের। কয় প্রকারের? 2 প্রকারের। 1 দ্বীনি শিক্ষা, 2 দুনিয়াবি শিক্ষা, তাই না? এখন আমরা মেতে আছি কোন শিক্ষায়? দুনিয়ায়। এ তো মেতে থাকারই কথা, মেতে থাকার কথা। কারণ প্রতিটা মানুষ এখন লস আর লাভ এই দুটো জিনিস বুঝতে শিখেছে না? প্রত্যেক মানুষ লস আর লাভ বুঝতে শিখেছে। আমার একটা ছেলে, আমি বাড়িতে বলছি যে ছেলেটাকে আলেম করতে হবে, মাদ্রাসায় পড়াবো। তো আমার স্ত্রী আমাকে বলছে তোমার খেয়ে দেয়ে কাজ আছে, কেন তুমি আলেম করতে যাবে কেন? মসজিদের বেতন কত জানো? 4,500। ইমামতিতে বেতন, তা 10 বছর মাদ্রাসায় পড়ার পরে 4,500 টাকা বেতন, এতে সংসার চলবে? বরঞ্চ এক কাজ করো, ছেলেকে ডাক্তার করো, 4টে রুগী দেখবে, 4,000 টাকা ফি। ভালো করে বুঝবেন। আমি তখন মাথায় ঢুকে গেল ঘটনা তো সত্যি। আমার ছেলে মৌলবি হওয়ার পরে কার দরজায় গিয়ে লাথি খাবে? জলসা করতে পারলে তো ভালো, আর না হলে ইমামতি করে করে জান বার হয়ে যাবে। 24 ঘন্টা ডিউটি, 4,000 টাকা বেতন, একদিনও ছুটি নাই। ভালো করে বুঝবেন। আমি তখন হিসাব নিকাশ করছি, তাহলে ফালতু লসে রান করে লাভ নেই। তেল নুন আদা রসুনের যা দাম, বরঞ্চ আমি আলামিন মিশনে পড়াই, জমি জায়গা যাচ্ছিল বিক্রি করে আলামিন মিশনে ভর্তি করে দিলাম। আমার ছেলে ডাক্তার হলো, 4টে রুগী দেখলে 1,000 টাকা করে ফি। তাহলে আমরা সবাই কিন্তু লস লাভ দেখছি না? দেখছি। এবার আপনাকে আমি বলছি দুনিয়াবি শিক্ষায় উপকার কি, আখিরাতের শিক্ষায় উপকার কি।
দুনিয়াবি শিক্ষায় উপকার এক জায়গাতে হবে। কয় জায়গায়? এক জায়গায়। এক, ওই যে বিশাল বড় বাড়ি হবে আর বিশাল দামি গাড়ি হবে। দুই, জমি জায়গা কিছু হবে, রাস্তার ধারে তোমার গাড়ি বাড়ি থাকবে, দোকান টোকান থাকবে, এটা দুনিয়ার উপকার। আখিরাতে শূন্য। আর দ্বীনি শিক্ষা, বিশ্ব নবী বললেন একজন কোরআনের হাফেজকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি কোরআন পড়ো আর একতলার উপরে তুমি চাপো। অর্থাৎ একজন সাধারণ মানুষ জান্নাতের একতলার মধ্যে থাকবে, কিন্তু বিশ্ব নবী বললেন একজন কোরআনের হাফেজ যদি হয় ওকে বলা হবে তুমি একটা করে আয়াত পড়ো আর একতলার উপরে উঠে যাও। ও বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একতলার উপরে চলে গেল। আর রহমানির রহিম আর একতলার উপরে চলে গেল। 6666টা আয়াত তার যেখানে শেষ হবে, একজন কোরআনের হাফেজ জান্নাতের ওই জায়গাটায় বসবাস করবে। সুবহানাল্লাহ বড় করে বলে দিলেন। আপনার বেটাকে ভর্তি করেছেন মাদ্রাসায়, 2 নম্বরই সুবহানাল্লাহ। বদমাইশির জায়গা পাও না। তুমি আমাকে বোকা পেয়েছো নাকি? এ সুবহানাল্লাহ বলে মমতাজুলকে গরম করে দিব? তোমার সুবহানাল্লাহ 10 পয়সাও দাম নাই। তুমি তোমার সুবহানাল্লাহর দাম থাকতো তুমি যদি তোমার বেটাকে এই মাদ্রাসায় ভর্তি করতে, তাহলে সুবহানাল্লাহর দাম ছিল। সহজে জান্নাত যাবার লাইন করছেন নাকি? আরে বোকা কোথাকারে, 10 কোটি টাকা 20 কোটি টাকার প্লেনে উঠতে গেলে 30 জায়গাতে মনে হয় তার চেকিং হয়। কি বললাম বুঝলেন? যারা চেপেছে তারা জানে। এই সেবারে উমরায় গেলাম, ব্যাগের ভিতরে ওখানে তো ব্লেড টেলেট খুব একটা কিনতে পাওয়া যায় না, তা আমি নোকটোক কাটার জন্য একটা ব্লেড ভরে নিয়েছি। প্লেন থেকে ব্যাগ রিটার্ন এসেছে, অ্যালাউন্স হচ্ছে মমতাজুল ইসলাম ইন্ডিয়ান। এই বলছি ওইরে বাবারে, তাহলে কি সর্বনাশ হলো। দুবাই এয়ারপোর্টে এখান থেকে বার হয়ে গেছে, দুবাই এয়ারপোর্টে আটকা পড়ে গেছে। ব্যাগে কি আছে বার করো। সব কিছু বার করে করে কিছুই খুঁজে পাই না। দেখি এক সাইডে আমার স্ত্রী একটা ব্লেড কাগজে জড়িয়ে দিয়েছিল নোকটোক কাটার জন্য, ওইটা মেশিনে ধরা পড়ে গেছে। মনে মনে বলছি সামান্য 20-50 কোটি টাকার একটা প্লেন উঠতে গেলে যদি সামান্য একটা জিনিস ধরা পড়ে যায় মেশিনে, আল্লাহু আকবার। আর আল্লাহ জান্নাত ওয়া ইনাবা ওয়া কাযবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা, আপেল আঙ্গুর বেদানা আনারস নাশপাতি যা চাইবে তাই পাবে, বউ খুঁজবে তাও পাবে, তাকিয়াতে হেলাম দিয়ে শুয়ে থাকবে, কিশোর কিশোরীরা তোমার সেবা যত্ন করবে, তুমি যেটা ইচ্ছা সেটা পান করবে, কোনো সমস্যা নেই। সোনা দিয়ে বাঁধানো, মতি দিয়ে সাজানো, সমস্ত জান্নাত সোনা দিয়ে সাজানো রয়েছে। এইরকম একটা জান্নাতে আপনি সুবহানাল্লাহ বলি চলে যেতে চাইছেন নাকি? হ্যাঁ, সামান্য এখান থেকে বাংলাদেশ কাঁটা তারটা পার হতে গেলে 40 জায়গায় চেকিং। আর এই সোনা দিয়ে জান্নাতে আপনি চলে যাবেন, এই সুবহানাল্লাহ বলি ভাবছেন নাকি? একদম চুল চেরা হিসাব এবং চেকিং এর পরে ওখানে চান্স। 1000-এ জান্নাতে যাবে কজন? একজন। 999 জন কোথায়? কে? জাহান্নাম। বুঝে না নেবার কড়াকড়ি চেকিং কেমন হবে ওটা আপনি নিজে বুঝে যান। বিশ্ব নবী বললেন একজন কোরআনের হাফেজ, তার তেলাওয়াত যেখানে শেষ হবে তার থাকার জায়গা সেখানে। এটা তো আখিরাতের উপকার বললাম। দুনিয়ার উপকার, দুনিয়ার উপকার এবার আপনাকে বলে দিই, শুনে রেখে দেন। আপনার বউ মুরগি বাড়িতে রাখে আর দেশি মুরগির ডিম খায় হুজুর, উপকার কার? হুজুরের না? আমি এসেছি তা দেশি মুরগির ঝোল করে আমায় খেতে দিয়েছে। তোমার বউ সারা জীবন মুরগি পুষে পুষে আর বিড়াল তাড়িয়ে তাড়িয়ে মরে গেল, দেশি মাল আমি মেরে দিলাম। ভালো করে বুঝবেন। তাহলে এটা আখিরাতে উপকার আছে, এই শিক্ষাতে দুনিয়াতেও আছে। আছে না নেই? আছে। একটু সালাম করবে তাও দেখছি হাতের ভিতরে 100 টাকার নোট, আপনার রাজমিস্ত্রি করা টাকা। আমি চাইনি, এমনিতে দিচ্ছে। তো লাভ না লস? লাভ, তাই না? আপনার দেশি মুরগির ডিম সব খাবে ইমাম সাহেব আর হুজুর। আপনার বাড়ির সেরা জিনিস খাবে কে? হুজুর, তাই না? আর দুনিয়াতে উপকার। এদের বেতন হয়তো কম, তবে 80,000 টাকার হেডমাস্টার এদের কাছে চান্স পাবে না। হুজুর যে আতর ব্যবহার করে ও কলকাতার কলুটলাতে খুঁজে মিলাতে পারবে না হেডমাস্টার। ও চোখ কপালে উঠে যাবে। ঠিক বলছি না ভুল বলছি?
দুনিয়াতে উপকার, আখেরাতেও কে উপকার। আল্লাহু আকবার। আমি এখন রাস্তা দিয়ে যাব, সারা পশ্চিম বাংলাতে যেখানে এক কাপ চা পান করবো বলে নেমেছি, যেখানেই নেমেছি, যেই রাস্তার ধারে একটু দাঁড়াই, এক কাপ চা পান করি, বিরক্ত লাগছে গাড়িতে বসে বসে, সেইখানে কোনো না কোনো ভক্ত, কোনো না কোনো ফ্যান ফলোয়ার বলছে হুজুর টাকা আপনার দেওয়া লাগবে না, আমি দিয়ে দিচ্ছি। গতকাল রাতের বেলা ওই আপনার নদিয়ার পলাশিতে একটা হোটেল, আবু বক্কার বলে নাম, খেতে ঢুকেছি, রাত তখন 1:30-2 বাজে। পয়সা তো নিল না, আবার আমার মাদ্রাসার জন্য 1500 টাকা দিল। বলছি হুজুর 1500 টাকা আপনার মাদ্রাসায় দিয়ে দিবেন, টাকা লাগবে না। আল্লাহু আকবার। আপনার মতো লোক এসেছে, মনে মনে ভাবছি আমি ঘোড়ার ডিম কিছুই নয়, ওটা তোমার কাছে মনে হচ্ছে মারাত্মক কিছু। তা আমি তখন বুঝলাম যে এটা আমার কোনো কেরামতি নয়, শুধুমাত্র আমার এই দ্বীনি শিক্ষার কেরামতি। কি বললাম বুঝলেন? তাহলে বোঝা যাচ্ছে একজন স্কুল মাস্টার দুনিয়াতে উপকৃত হবে, বাড়িতে ওয়াশিং মেশিন থাকবে, আর বাড়িতে টিভি থাকবে, সিডি থাকবে, রাস্তার ধারে জমি জায়গা থাকবে, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহ বলবেন এই বল কোরআন পড়। ও তখন বলবে মাদ্রাসার ছেলেটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে একতলার উপরে তোল জান্নাতের। আবার বলবে আর রহমানির রহিম। আবার বলা হবে আর এক তলার উপরে তোল। এই স্কুল মাস্টারের দিকে তাড়াতাড়ি কোরআন বল। তুমি আল্লাহ কোরআন জানি না, এ ফর অ্যাপেল, বি ফর বল। আল্লাহ বলছে বাম দিকে দাঁড়া, তোর ব্যবস্থা পরে করছি, বাম দিকে দাঁড়া তুই আগে। কি বললাম বুঝলেন? তাহলে আখেরাতেও ফেঁসে যাবেন, এখানেও ফেঁসে যাবেন আপনি। সম্মান আপনার থেকে কোরআনের জ্ঞান যার, তার অনেক 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 বেশি, বেশি না অনেক বেশি। চলুন আল্লাহর নিকটে শিক্ষিতকে, আল্লাহর নিকটে শিক্ষিতকে আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, শুনে রেখে দেন। যাদের ছেলেরা স্কুলে, মিশনে, কলেজে পড়ছে, অবশ্যই আপনি পড়ান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলিম নরনারীর উপরে দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। ফরজ বলে নবী এটা বলেনি যে তুমি জেনারেল লাইনে পড়বে না, এটা নয়। তোমাকে আরবি জানতে হবে, কোরআন জানতে হবে, হারাম হালাল বুঝে নিতে হবে, শিরক বিদআত বুঝে নিতে হবে, তোমাকে দ্বীনের ব্যাপারে সঠিক জ্ঞান তোমার ভিতরে থাকবে, এতটুকুই তোমার জন্য ফরজ। তোমার ভিতরে যে দ্বীনের জ্ঞান না যদি থাকে, তাহলে আমি মুমতাজুল ইসলাম বলছি তোমার বেটা কবে ভিতরে ভিতরে বেঈমান হয়ে গেছে। প্রমাণ নিবেন? এই দেখুন আপনাকে আমি প্রমাণ করে দিই। কোরআনে একজন নবীর নাম এসেছে, তার মা ছিল, আব্বা ছিল না, বিনা বাপি নবীটা পৃথিবীতে এসেছেন। কি নাম? ঈসা আলাইহিস সালাম। কোরআন বলছে ওর নাম ঈসা, আর স্কুলের বইয়ে পড়ানো হয় ওর নাম যিশু। আচ্ছা, কোরআন বলছে ওর মায়ের নাম মারিয়াম, স্কুল বলছে ম্যারি। কোরআন বলছে ওর জন্ম বাইতুল্লাহাম, স্কুলে পড়ানো হচ্ছে বেতেলহেম। আচ্ছা বলুন, কোরআনের সঙ্গে আপনার স্কুলের এই কথা বা এই মতের সংঘর্ষ আছে না নেই? আছে। তা আপনার বেটা অন্যদিকে যেমন শিখবে এর নাম যিশু, আপনার বেটা এদিকেও তেমন যেন জানে এর অরিজিনাল নাম ঈসা আলাইহিস সালাম। এইটা জানাটাই তার জন্য ফরজ। দুটোই জানতে হবে আপনার বেটাকে। আরেকটা কথা বলি, আচ্ছা মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে, তাই না? আল্লাহ কোরআনে কি বলছেন? ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন। নিশ্চয় আমি মানুষকে মাটি আর তার বাপ এবং মায়ের মানে এবং বাপের দুজনের মিলনের ফলে তাকে পৃথিবীতে আমি তৈরি করেছি। মূল উপাদান মাটির কি? মাটি, তাই না? মাটি না মাটি। চলুন স্কুলে কি পড়ানো হচ্ছে? চার্লস ডারউইনের থিওরি। বলছে বানর থেকে মানুষ হয়েছে, বলে না? মনে মনে বলি যে এইসব স্কুলগুলো মাস্টারি করে কার? 2024 সালেও এত বোকা মাস্টার থাকে স্কুলে। দেখবেন হেডমাস্টার যে ঘরে থাকে ও ঘরে একটা ক্যালেন্ডার রাখা আছে। ওই ক্যালেন্ডারে দেখবেন ছবি দেওয়া কাজ, প্রথমে একটা লোক এরকম করে, তারপরে একজন এরকম এরকম, তারপরে আরেকজন একটু বড়,
তারপরে একজন আছে হাফ প্যান্ট পরা, তারপরে আছে ফুল মানুষ। মানে পরিবর্তন হতে 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 মানুষ হয়েছে। এই ক্যালেন্ডার দেখতে পাওয়া যায় না, ডাক্তারখানাতে পাওয়া যায় না। তার মানে মাস্টার বোঝাতে চায় ছাত্রদের, দেখো প্রথমকার দিনে মানুষ এরকম বাঁদর ছিল, তারপরে একটু এরকম গড়িয়াল হলো, তারপরে দেখতে একটু মানুষের মতো, তারপরে আর একটু মানুষের মতো, তারপরে মানুষ। বলছে না এটা স্কুলের শিক্ষা, বানর থেকে মানুষ। আমার মাথাতে এগুলো ঢোকে না। আচ্ছা, আপনার বাড়িতে একটা দেশি গরু আছে, আপনি যদি মনে করেন দেশি গরু আর ভালো লাগছে না, আমার দেশি গরুর পেট থেকে একটা জার্সি গরুর বাছুর দরকার, এটা সম্ভব না অসম্ভব? সম্ভব। সম্ভব নয়? সম্ভব। আপনি ডাক্তারকে বলবেন জার্সি গরুর ইনজেকশন দিতে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এখন আমার মেয়ে বলছে, আব্বু আমার একটা হরিণ এনে দাও না, একটা হরিণের বাচ্চা আমার খুব শখ, বাড়িতে রাখবো। আমার মেয়ে বায়না করছে, তো আমি ডাক্তারকে ফোন করে বলছি, হ্যালো ডাক্তারবাবু, আমার গরুর পেট থেকে একটা হরিণের ইনজেকশন দিয়ে বাচ্চা বার করে দাও তো। আচ্ছা বলুন তো, কিয়ামত পর্যন্ত সম্ভব? সম্ভব না। গরুর পেটের ভিতরে যত পার্টস, গরুই তৈরি হবে, অন্য কোনো প্রাণী তৈরি হবে না। হাতির পেট থেকে হাতি হবে, আপনার ছাগলের পেট থেকে ছাগলই হবে, অন্য বিদেশের ছাগল হতে পারে, ওটা আলাদা ব্যাপার, তাই না? কিন্তু ছাগলই হবে, অন্য কোনো প্রাণী সম্ভব নয়। তো মনে মনে ভাবছি যে বানর তো একটা আলাদা প্রাণী, তো ওইটার থেকে মানুষ হলো কি করে? আর একটা কথা বলি, চার্লস ডারউইন বলেছে বাঁদর পরিবর্তন হতে 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 মানুষ হয়ে গেছে। তো এখানে যারা শিক্ষিত মানুষ আছেন, আপনাদের সুন্দরবনের বাঁদরগুলো কি এখন নতুন করে কিছু মানুষ হচ্ছে না? তো দেখতে পাওয়া যায় না কেন? এটা প্রশ্ন জাগে কি জাগে? তার মানে এটা একটা ভুয়ো ইতিহাস, ভুয়ো কথা স্কুলে পড়ানো হচ্ছে, ভুয়ো একদম ভুয়ো। এ কথার কোনো যুক্তি নেই। বানর একটা আলাদা প্রাণী, তার থেকে মানুষ হয় কি? আশ্চর্য ব্যাপার। তা আপনার বেটা যদি চার্লস ডারউইনের থিওরিটা যদি পড়ে আর যদি বলে যে বানর থেকে মানুষ তৈরি হয়েছে, কিন্তু আল্লাহ বলছে মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে, তাহলে আপনার বেটার ইমান থাকবে না যাবে? যদি বানরটা বিশ্বাস করে থাকে, ইমান যাবে তো? যাবে। তার মানে আপনার বেটা যেমন স্কুলেও পড়বে, তেমন আপনার বেটার ভিতরে কোরআনেরও জ্ঞান থাকতে হবে। তাছাড়া আপনার বেটা মৃত্যুবরণ যখন করবে, ও বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। ওই জন্য বিনীত অনুরোধ, আপনার বেটাকে অন্তত মাদ্রাসায় দেন, কিছু জ্ঞান তার হোক। এবার আপনাকে বলি, আল্লাহর কাছে জ্ঞানী কে? আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না, এরা দুজনা সমান? সমান না। এখানে কি জানার কথা বলা হয়েছে? কোরআন জানার কথা বলা হয়েছে, তাই না? আল্লাহ অন্যত্রে আবার বলেন, কুল, নবী আপনি বলুন, হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়া যুলুমাতি ওয়ান নূর, যারা চোখে দেখে আর যারা দেখে না, এরা কি সমান? না। আল্লাহ এখানে বোঝাতে চেয়েছেন যারা কোরআন জানে এরা চোখওয়ালা লোক, যারা জানে না এরা অন্ধ লোক। এইবারে এখানে একটা কথা বলে দিই, আমার সঙ্গে অশান্তি হতে পারে, কেউ রাগ করে চলেও যেতে পারে। আপনি চলে গেলেও আমার 10 পয়সা কিছু যায় আসে না, কারণ হাকিকাত কথা বলে দিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কোরআনের জ্ঞান আছে তাদের চোখওয়ালা লোক বললেন। কি লোক বললেন? চোখওয়ালা লোক, তাই না? এবার এখানে একটা প্রশ্ন করি, আমি মমতাজুল ইসলাম, আমি 2 চোখে দেখতে পাই না, অন্ধ। তা আমার হাতে একটা 5 ব্যাটারির লাইট দেওয়া হলো, এই লাইটটা দিয়ে বলা হচ্ছে মোস্তাক ভাইকে একটু মেন রাস্তা পর্যন্ত পৌঁছে দাও। আচ্ছা বলুন তো, আমি তো অন্ধ, আর আমার হাতে যদি 5 ব্যাটারির লাইট দেওয়া হয়, তা ওই লোকটাকে আমি সঠিক রাস্তা দেখাতে পারবো? পারবো? পারবো না। আজকে আমাদের সারা পশ্চিম বাংলার মাদ্রাসার অবস্থা খুব খারাপ। আল্লাহু আকবার। মাদ্রাসায় দিনের আলো জ্বালানো হচ্ছে না, কোরআনের আলো, আর এই কোরআনের আলোগুলো পরিচালনা করা হচ্ছে এক শ্রেণীর অন্ধ মানুষদের হাত দিয়ে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখবেন যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এদের একজনের ভিতরে কোরআনের জ্ঞান নেই। তা যে লোকটা নিজের কোরআনের জ্ঞান রাখে না, ও কোরআনের প্রতি ভালোবাসা শ্রদ্ধা তার জন্ম হতে পারে? পারে না। সারা পশ্চিম বাংলা আপনি তদন্ত করে দেখুন, যত প্রতিষ্ঠান মাদ্রাসাগুলি, আমারও মাদ্রাসা আছে, আমারও তাও বলছি, যত মাদ্রাসা বা প্রতিষ্ঠানের যে সমস্ত দায়িত্বের পদে মানুষগুলি আছে, হিসাব করে দেখবেন তাদের একটা বেটাও মাদ্রাসায় পড়ে না।
দেখবেন এটা ব্যতিক্রম, কারণ ও নিজেও জানে এই শিক্ষায় লাভ কম, কিন্তু সেক্রেটারি হবে, ওটা অসুবিধা নেই, উনি দায়িত্বে থাকবেন, অসুবিধা নেই। অন্যজনের ছেলে পড়বে, ও দেখবে, হিসেবপত্র করবে, ওর বেটা পড়াবে না। মানে সাংঘাতিক চালাক। কি বললাম বুঝলেন? এসব কথা হচ্ছে বাস্তব, বাস্তব নয়। আল্লাহ বলছে অন্ধ, যে তার ভিতরে কোরআনের জ্ঞান নেই। তাই অন্ধর দ্বারাতে যদি সমাজের দায়িত্ব দেওয়া হয়, এ সমাজ সোজা রাস্তা পেতে পারে? কখনোই পারে না, অসম্ভব ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, তবে আপনি বলুন, আল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াল যুলুমাত ওয়ান নূর, যারা কোরআন জানে না এরা অন্ধ। আপনি বলে দেন জাতিকে কথা। তাহলে আল্লাহর নিকটে জ্ঞানী কে? যে কোরআন জানে সে। এবার আপনাকে বলছি, শিক্ষিত মানুষের মর্যাদা কতটা? আমরা শিক্ষিত মানুষের মর্যাদা দিয়েছি? দিই শিক্ষিত মানুষের মর্যাদা? টেস্ট করে দেখি তাহলে। আমি মমতাজুল ইসলাম, আমি রিক্সা চালাই, আমি অশিক্ষিত লোক, এই না আমি খুব জ্ঞানী লোক, ধরে না, বোঝানোর জন্য বলছি, আমার বিশাল ডিগ্রি। আমি আপনাদের গ্রামে এবারে নির্দলে ভোটে দাঁড়িয়েছি, পঞ্চায়েত ভোটে। আর মোস্তাক ভাই রিক্সা চালায়, ও লেখাপড়া কিছু জানে না, বোঝানোর জন্য বলছি, কিছুই জানে না। তা ও দাঁড়িয়েছে রানিং পার্টি, তৃণমূল পার্টি থেকে, আর আমি নির্দল, আমি কিন্তু এমবিবিএস ডাক্তার, খুব শিক্ষিত লোক। আচ্ছা বলুন তো দেখি, ভোটে যেদিন রেজাল্ট বার হবে, আমি নির্দলে দাঁড়িয়েছি আর ও রানিং পার্টিতে দাঁড়িয়েছি, জিতবে কে? রানিং পার্টি, তাই না? সবাই তো চাল ডাল খাচ্ছে, তো ভোট দিতেই হবে, কিছু করার নেই। কিন্তু আমাকে কেউ ভোট দেবে না। নিয়ে মোস্তাককে এখন ভোটে দাঁড় করিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে কোথায়? না পার্লামেন্টে। নিয়ে পার্লামেন্টে বিল পাস হচ্ছে। কি বিল পাস হচ্ছে? না দক্ষিণ 24 পরগনাতে যে কটা মাদ্রাসা আছে, গোলাবাড়ির মাদ্রাসা, কাল সকাল 10টার মধ্যে বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে। ভালো করে বুঝবেন। এখন সবাই সই করছে ওই রায়ের উপরে। এখন মোস্তাক আপনাদের এমএলএ, ও সই করে দিয়ে এসছে। আর ও যখন সই করে দিয়ে এসছে, তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ওই শালা মোস্তাক সই করেছে রে, আমাদেরই মোস্তাক, 10 শালাকে, 5 শালাকে, হ্যাঁ, এই রাস্তা অবরোধ করছে, তুই মুসলমান কেন সই করলি? এই বোকার বেটা কোথাকারে, মোস্তাককে পাঠালো কে ওখানে? কে পাঠিয়েছে তুমি জানো না? ও একটা গন্ডমূর্খ লোক, রিক্সা চালক, ও লেখাপড়া জানে না। তুমি একটা অশিক্ষিত লোককে ওখানে পাঠিয়েছো, তুমি তার থেকে ভালো কিছু আশা করতে পারো? পারো? পারো না। তুমি নাম লিখতে পারে না, গন্ডমূর্খ, তুমি তাকে পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছো। তার দ্বারাতে মুসলিমদের কোনো উপকার হবে বলে মনে হয়? কখনো হতে পারে না। তুমি যদি একজন গরিব নিরীহ শিক্ষিত মানুষকে যদি ওই জায়গা পর্যন্ত পৌঁছে দিতে, তাহলে জাতির জন্য কিছু করতো, অন্তত ভাবতো, অন্তত মাদ্রাসা ভেঙে তোমার বিল পাশে সই করার আগে তার কলমটা কাঁপতো, থর 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 করে কাঁপতো না? কাঁপতো। ভুল আমরাই করেছি, আমরাই করেছি না? আমরাই। এখন শুধু বলছি মুসলমানদের এই করে না, সেই করে না, ঠিক করছে, যা করেছে খারাপ কিছু করে না। যে কটা মুসলমানকে ভোট দিয়ে জেতানো হয়েছে, তারপরের দিন দেখছি কালী ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো উদ্বোধন করছে। আশ্চর্য ব্যাপার। ওই একটা মেয়ে ছেলে আছে কলকাতায়, আমাদের বসিরহাটের ওদিকে, কোথায় নাম বলবো না আমি, ও একটা হিন্দু, মানে এমপি হওয়ার পরই হিন্দু ছেলেকে বিয়ে করে নিয়েছে। বিয়ে করে একটা ছেলেও হয়েছে নাকি, তা বাপ খুঁজে পায় না। ওই যে বাপকে মানে খোঁজাখুঁজি চলছে। তারপরে যশ বলে কি একটা ছেলে, তার সঙ্গে এখন প্রেম প্রীত করছে মনে হয়। সে সোশ্যাল মিডিয়া দেখলাম, যশের বাড়িতে কি পূজা হচ্ছে, গিয়ে দেখছে একদম জুত করে সেজদা মেরে দিল 4 বার। আর ভোটের সময় এসে বলছে ঠিক এইরকম করে, আসসালামু আলাইকুম। আর ঝাঁটা ভিজিয়ে মারার লোক হয় না, হারাম খোর কোথাকারে। ভোটের সময় এসে বলছে ঘোমটা দিয়ে আসসালামু আলাইকুম। তোমার কোনো জাত আছে? যে কজনকে মুসলিম হিসাবে আপনি উপর মহলে পাঠিয়েছেন, তারা মুসলিমান কে আছে? কেউ নেই। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। শিক্ষা, শিক্ষার মর্যাদা কতটা? আচ্ছা বলুন, বাড়িতে কুকুর পোষা এটা জায়েজ না না জায়েজ? কে বলছে দিকে জায়েজ? কই কারা না জায়েজ বলছে হাত তুলুন। না জায়েজের পক্ষে কারা? আর জায়েজের পক্ষে কারা? যাই হোক, মোটামুটি কেউ নাই।
হ্যাঁ, এই এবার বলে দিই শুনুন, আল্লাহ নবী বললেন কেউ যদি তার বাড়িতে ঢং করে যদি কুকুর যদি পোষে, তার আমল নামা থেকে প্রত্যেক দিন সকালবেলা 2 কিরাত সম পরিমাণ, অর্থাৎ 2টি উহুদ পাহাড় সম পরিমাণ নেকি তার আমল নামা থেকে মাইনাস করে দেওয়া হবে। বাড়িতে কেউ যদি কুকুর রাখে, কাল সকালেই ঝাঁটা মেরে বার করুন ওকে। 2, তবে যে কুকুর বাড়ির মুরগি বুঝে অন্য জনার মুরগি বুঝে, বাড়ির লোক বাড়ি গেলে ডাকে না, অন্য কেউ বাড়ি ঢুকলে ভু ভু করে ডাকে, যে কুকুরটা তার মালিকের মাল চেনে আর অন্য জনার মাল কোনটা এটা চেনে, এক কথায় ট্রেনিং দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে, যে কুকুরটাকে ইসলাম বলেছে তুমি তোমার ধানের গাদাটা চৌকি দেওয়ার জন্যে, তুমি তোমার পোল্ট্রির খামারটা চৌকি দেওয়ার জন্যে, তুমি তোমার ছাগলের গোয়ালটা চৌকি দেওয়ার জন্যে ওই কুকুরটাকে তুমি প্রয়োজনে তুমি বাড়িতে লালন পালন করতে পারো, যাকে ট্রেনিং দেওয়া হয়েছে। তার মানে ট্রেনিং প্রাপ্ত শিক্ষিত কুকুরকে আল্লাহর নবী তাকে লালন পালন বা প্রয়োজনে কাজে লাগাবার পারমিশন দিয়েছেন। বন্ধুরে আমার, বিশ্ব নবী শিক্ষিত কুকুরকে সম্মান দিয়েছে। মানুষ তো দূরের কথা, মানুষ তো অনেক পরে, কুকুরও যদি শিক্ষিত হয় তার দাম আছে। কি বললাম বুঝলেন? মানুষ হিসাবে কেমন দাম, এই দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 মানুষ সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাকালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যদি বাড়ি থেকে বার হয় আর রাস্তাতেই যদি তার মৃত্যুবরণ হয়, অন্য একটা হাদিস আছে ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজা, যতক্ষণ না দ্বীনের জ্ঞান অর্জনকারী তার বাড়িতে না ঢুকে যায়, এর মাঝখানে যদি মারা যায় আল্লাহ নবী বলছেন শহীদের দরজা পেয়ে যাবে সে। 2 আল্লাহ তাআলা নবী বলছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাকালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি দ্বীনের জ্ঞান অর্জন করতে যদি বাড়ি থেকে বার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন আল্লাহ তার রাস্তাকে প্রশস্ত করে দেন এবং তার রাস্তা এতটাই প্রশস্ত করে দেন যে তার জান্নাতে যাবার রাস্তা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশস্ত করে দেন। আল্লাহ, চলুন আস্তে আস্তে যাও, হ্যাঁ যান, আস্তে আস্তে চলে যান, আলহামদুলিল্লাহ, হ্যাঁ চলে যান। আপনি যত চলে যাবেন আমার তত মজা, কেন আমাকে তুলেছে সে শেষ রাত্রের দিকে। তারপরেও বলবো, পরিচিত মানুষ, এখানে একবার এসেছিলাম, ওই জন্য কেউ যদি না থাকে আমি আর মোস্তাক ভাই দুজনে বসে বসে বলবো, কে শুনবে না শুনবে দেখার দরকার নেই, কারণ ও আমাকে নিয়ে এসেছে আর ও 2 বার আমার বাড়ি গেছে বেড়াতে, আর একজন গিয়েছিল, ওরা 2 জন থাকলেই বক্তব্য দিয়ে দেবো, কেউ থাক আর না থাক। চলো এবার আপনাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই শিক্ষিত মর্যাদা কতটা, এই কথা বলার জন্য একটা আশ্চর্য ঘটনা আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাবো। কি থেকে? কোরআন থেকে। আর কোরআন থেকে যদি শোনা ইনশাআল্লাহ মানতে সুবিধা হবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। চলুন, এই দক্ষিণ আফ্রিকা একটা দেশ আছে, জানেন? জানেন, নাম শুনেছেন? এই দেশের একটা শহর আছে, শহরটার নাম হচ্ছে হাবাসা, বর্তমানে যার নাম ইথিওপিয়া। এই ইথিওপিয়া শহরে একটা মানুষ জন্মগ্রহণ করেছিলেন, তার নাম লোকমান। কি নাম? লোকমান। পবিত্র আল কোরআনে একটা সূরা আছে না, সূরা লোকমান, জানেন? জানেন। এই লোকমান বলে লোকটা নবীও ছিল না, রসুলও ছিল না, কিছুই ছিল না, তবে একজন জ্ঞানী মানুষ ছিলেন। কি বললাম বুঝলেন? লোকমান এর দেখতে কেমন ছিল না, এ ছিল কালো, কুচকুচ 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 করতো কালারটা, ঠোঁট দুটো চওড়া, মাটির দিকে ঝোলা, দেখতে একেবারে খারাপ, পাখির বাসার মতো মাথায় তার চুল লোকমানের। কিন্তু লোকমান ছিল খুব জ্ঞানী।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কালো কুচকুচে লোকটার জ্ঞানটাকে এত বেশি পছন্দ করলেন যে একদম পবিত্র আল কোরআন পর্যন্ত এনে শেষ করলেন না, তার নামে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিলেন। তার মানে বোঝা যায় একটা মানুষের সম্মান তার রূপের কারণে হয় না, হয় না। আমরা সৌন্দর্য বলতে কি বুঝি? যার চামড়া পরিষ্কার সে সুন্দর, এটা বুঝি না? যে ছেলে মেয়ে যেমন দেখতে যায় বিয়ে শাদীর জন্য, কি বলি মেয়েটা খুব সুন্দরী, সুন্দরী মানে ওর চামড়া পরিষ্কার, তাই না? জি। আচ্ছা বলুন তো দেখি, চামড়া পরিষ্কার হলেই যদি দাম বেশি হবে, তাহলে তো হিসাব অনুযায়ী আপেলের থেকে মূল্যর দাম বেশি হওয়া দরকার ছিল, দরকার ছিল না? দাম বেশি কাপ আপেলের। সিলভার কাপ মাছ বুঝেন তো ক টাকা কেজি? ওই 120 টাকা 30 টাকা। কুটুম টুটুম এলে কেউ খায় না, কেন? কুটুম এলে মানুষ রুই মাছ, ইলিশ মাছ, ভেটকি মাছ এসব মাছ কেনে, বাড়িতে খাওয়ার জন্য সিলভার মাছের মধ্যে সব থেকে সাদা ধবধবে, তাই না? ওর দাম 120 টাকা 30 টাকা। আর দেশি মাগুর কত? 500 টাকা। আমার 10 কেজি এনে দাম তো। হ্যাঁ ঠিক, 800-900 টাকা। ও কালো না সাদা দেখতে? কালো, কালো, অথচ দাম বেশি। কারণ তার মানে বোঝা যায় যার উপকার এবং যার গুণ বেশি তার দাম বেশি। কি বললাম বুঝলেন? কাজী নজরুলের একটা কবিতা পড়েছিলাম, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করে অনাদর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল মাঠে দেখতে পাই না, কিন্তু কলকাতার বাজারে বিক্রি হয় না, গোলাপ ফুল বিক্রি হয়। এই 14ই ফেব্রুয়ারি আসছে, ভ্যালেন্টাইন্স ডে না কি বলছে, শুধু একটা গোলাপ নিয়ে এক অপরকে দেখে একবার আই লাভ ইউ বলবে, 500 টাকা দাম। একটা গোলাপ 500 টাকা দাম, তাই না? গোলাপের দাম এত বেশি কেন? ও দেখতেও যত সুন্দর, ওর গুণ খুব সুন্দর, খুব সেন্ট, তাই না? তার মানে বোঝা যায় একটা মানুষের সৌন্দর্য, একটা মানুষের কালো না লম্বা, একটা মানুষ বেঁটে না খাটো, একটা মানুষ অন্ধ না কানা না কুজো, এই কারণে তার সম্মান হয় না, তার গুণের কারণে কি সম্মান হয়, তার গুণের কারণে। এই লোকমান হাকিম এত জ্ঞানী ছিল। লোকমান হাকিম যুবক বয়সে, ছোট বয়সে বকরি চড়ানো কাজ করতেন, ছাগল চড়াতেন। তার মালিক একদিন তাকে জিজ্ঞাসা করে বলছে, লোকমান তুমি নাকি খুব জ্ঞানী শুনলাম। বলছে, লোকে তো বলে যাবো না, আমি তো বলি না। তা বলছে, তোমার জ্ঞানের পরীক্ষা হবে, বলো আজকে বাড়িতে রান্না হলো কি? তা বলছে, হুজুর আজকে একটা বকরি জবাই হয়েছে বাড়িতে। বলছে, তাই? বলছে, বকরির শরীরের সব থেকে নিকৃষ্ট দুটো অঙ্গ আমার কাছে আনো, দুটো অঙ্গ, নিকৃষ্ট অঙ্গ। তখন লোকমান আনলেন জিভ আর হৃৎপিণ্ড, এই দুটো আনলেন প্লেটে করে। মালিক খেয়ে নিল। মালিক বলছে, তাহলে বকরি একটা মানুষের দেখে এই দুটোই সব থেকে নোংরা? বলছে, হ্যাঁ। কিছুদিন পর আবার বলছে, লোকমান মানুষের শরীরের দুটো উৎকৃষ্ট অঙ্গ আমি খাবো। লোকমান হাকিম সেই দিনও নিয়ে গেলেন জিভ আর হৃৎপিণ্ড, এই দুটো জিনিস। তখন মালিক রেগে গিয়ে বলছে, লোকমান আরে প্রথম দিন তুমি বললে এই দুটো সব থেকে খারাপ, আবার আজকে বলছে এই দুটো ভালো, কারণ কি? লোকমান তখন বলছে, যাবো না, শুনে রেখে দেন, একটা মানুষের এই দুটো জিনিস যদি ভালো থাকে তাহলে সে দুনিয়াতেও ভালো, আখিরাতেও ভালো। আর একটা মানুষের এই দুটো জিনিস যদি খারাপ হয়ে যায়, তার দুনিয়াতেও খারাপ, আখিরাতেও খারাপ। প্রমাণ আপনাকে আমি বলি, আপনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আপনাকে আমি বলছি, আসসালামু আলাইকুম ভাই, একটু দাঁড়ান তো। আপনি দাঁড়াবেন? দাঁড়াবেন না? দাঁড়াবেন, অবশ্যই দাঁড়াবেন। আপনি যাচ্ছিলেন, আমি বলছি, ভাই একটু দাঁড়াবেন, দয়া করে একটু দাঁড়ান না। আপনি দাঁড়াবেন। আর পিছন দিক দিয়ে আমি যদি, আপনি যাচ্ছেন, আমি যদি বলি, এই শালার বেটা, শালা একটু দাঁড়াতো, পিছন দিক দিয়ে যদি এরকম শব্দ দিয়ে বলি, আচ্ছা বলুন তো, যে লোকটা চলছিল ও দাঁড়িয়েই আমার ঠ্যাস ঠ্যাস করে দুটো 440 ভোল্টেজে ঘুষি মারবে না? যে তুই আমাকে গালাগালি করলি কেন, তোকে আমি চিনি? ও যখন আমাকে মারলো, আমিও তখন ওকে মারলাম। এখন আমার বেটা আসছিল রাস্তা দিয়ে, ও তাড়াতাড়ি সাইকেল থেকে নেমে একটা বাঁশ তুলে চোখে মারবে। ওরও বেটা আসছিল, ও একটা কুড়ি নেমেছে আমার মাথায় মারবে।
নেট লাস্টে দেখা যাচ্ছে দুজনে হসপিটালে ভর্তি। আচ্ছা বলুন তো, হসপিটালে ভর্তি হবার কারণে সর্বপ্রথম দোষ করেছে কে? কিছু জ্ঞান বুদ্ধি আছে তো বলুন। এই জায়গাটা জিদ, তাই না? প্রথমে মিষ্টি করে বলেছি ভাই একটু দাঁড়ান, দাঁড়িয়ে গেছে। যেই বলেছি শালা একটু দাঁড়া, তখন মারামারি লেগে গেছে, তাই না? তার মানে বোঝা যায় সারা পৃথিবীতে একটা মানুষের এই জায়গাটা জিভটা যদি ভালো থাকে তাহলে সে ভালো, আর যার এই জায়গাটা জিভটা খারাপ সে সব থেকে নিকৃষ্ট লোক। কিছু মানুষ আছে দেখবেন সাদা পাঞ্জাবি পরে জুম্মার দিনে ফক্স সেন মেরে সেইরাম টুপি পরে নামাজ পড়তে যাচ্ছে, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি, সাংঘাতিক পরেশগার লোক, অথচ অন্তরের ভিতরে ওর বিষে ভরা। এরকম লোক আছে না? উপরে সাদা পাঞ্জাবি, দেখতে সাদা, কিন্তু ভিতরটা আল কাতরার মতো কালা। এরকম লোক আছে না নেই? এরকম লোকের সঙ্গে পরিচয় হলে 30 ফুট দূরে চলবেন ওর থেকে। পৃথিবীতে এর থেকে খারাপ লোক আর কোনো লোক নেই, অন্তর খারাপ। ফজরের নামাজ পড়েছে মসজিদে, নামাজ পড়ার পর ইমাম সাহেবকে বলছে আলহামদুলিল্লাহ। আপনার মতো ইমাম সাহেব সত্যি 30 বছর নামাজ পড়ছি, জীবনেও দেখিনি। কি কণ্ঠস্বর আপনার! কোন মাদ্রাসায় পড়েছেন বলুন তো? বলছে গোলাবাড়ি মাদ্রাসা। সাংঘাতিক মাদ্রাসা। খুব বললো, বলছে ভালো থাকো বাপ, চিরদিন তুমি আমাদের মসজিদে থাকো, তোমার পিছনে নামাজ পড়তে মধুর মতো লাগছে। প্রশংসা করে দিল। ফজরের নামাজের পর জোহরের নামাজে ওর ব্যাটার পাতলা পায়খানা হচ্ছিল, কাউকে না বলে বাড়ি চলে গেছে, হসপিটালে ভর্তি। ওই লোকটাই জোহরের সময় এসে দেখছি ইমাম সাহেব নাই। ওই লোকটা তখন বলছে শালা সব ভালো, পাল্টিয়ে দিতে হবে, কামাই করছে খুব। ভালো করে বুঝবেন, এ হচ্ছে পাক্কা মুনাফিক। এ কি পাক্কা মুনাফিক। এর উপরে সাদা, ভিতরটা কে কালো। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট এই লোকটা, যে একই ব্যক্তির ব্যাপারে দুই সময় দুই রকমের কথা বলে। এর থেকে নিকৃষ্ট লোক আমি মমতাজুল ইসলাম জীবনে কোনোদিন দেখিনি, এত নিকৃষ্ট। আল্লাহু আকবার। আর আমি ইমাম সাহেব ভাইদেরকে বলে দিয়েছি সোশ্যাল মিডিয়াতে, যে তোমার চাকরির যদি কোনোদিন 12:30 বাজে, তা তোমার সাথে বসে যে লোকটা জুট করে ভাত খায় আর তোমার পাশে বসে গুজুর করে সতীনের মতো করে, ভাববে তোমার চাকরি যদি কোনোদিন যায় ওই লোকটার কারণে যাবে। কারণ তোমার যত গোপন তত্ত্ব সব ওই মাল জানে। কি বলছি বুঝতে পারছেন না? তোমার যদি একটু কোনো ত্রুটি হয় সারা গ্রাম বলে বলে বেড়াবে, তোরা তো জানিস না আমি সব ভিতরে খবর জানি, সব বলে বলে বেড়াবে না। তার মানে ওই লোকটা চরিত্রে হচ্ছে উপরটা খুব সাদা, ভিতরটা নোংরা, পচা, দুর্গন্ধ। লোকমান হাকিম বলছেন যাবো না, যার এই দুটো জিনিস ভালো সে খুব উৎকৃষ্ট লোক, যার এই দুটো জিনিস খারাপ সে খুব নিকৃষ্ট লোক, তাই না? লোকমান হাকিম নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান হাকিম তার বেটাদেরকে কিছু শিক্ষা দিয়েছিলেন, কিছু শিক্ষা। সেই শিক্ষাটা আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন যে পবিত্র আল কোরআনে পর্যন্ত নোট করে দিয়েছেন। সেই শিক্ষাটা আমি একটা একটা করে বলবো, আপনি আপনার বেটা বেটিকে বাড়িতে গিয়ে বলে দেবেন তো দায়িত্ব সহকারে? ইনশাআল্লাহ বলে দেবেন? ইনশাআল্লাহ। চলুন, আল্লাহ এই শিক্ষাটাকে পছন্দ করেছে, তাহলে আমি আপনি অপছন্দের কোনো কারণ নেই, আছে? লোকমান হাকিমের প্রথম শিক্ষা কি? আল্লাহ বলছেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম তার বেটাকে ডেকে বলছে, বেটা, আদরের বেটা, তুমি জীবনে যাই করো শিরিক করো না। নিশ্চয়ই শিরিক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় পাপ। শিরিক করো না। শিরিক বুঝেন? বুঝেন? বুঝেন না। আপনাকে সহজ বাংলায় বোঝানোর চেষ্টা করছি। 1 নম্বরে বুঝে নেন, আল্লাহর যে ক্ষমতা আছে এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে এটা মনে করা শিরক। রুজি এই ডিপার্টমেন্ট কার হাতে? আল্লাহর হাতে। হায়াত মওত রুজি কার হাতে? আল্লাহর হাতে। আপনি 13 বছর বিয়ে করেছেন, আপনার স্ত্রী এখনো মা হতে পারেনি। নবীজি কি বলছেন? কামাফিন নাস আর নাসুন নিয়াম। রাতের বেলা সবাই যখন ঘুমিয়ে যায় তুমি তখন চট জলদি উঠে পড়ো, উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলো ডেকে, আল্লাহ আমি বড় অসহায়, 13 বছর বিবাহিত জীবন অতিবাহিত করতে যাচ্ছে, আমার স্ত্রী এখনো গর্ভে বাচ্চা আসেনি। তুমি তো মারিয়ামকে বিনা বাপে বাচ্চা দিয়েছ,
আর তুমি তো ইব্রাহিমকে ৮০-৯০ বছর বয়সে ইসমাইলকে দান করেছ, তুমি তো পারো, তুমি দয়া করে আমার স্ত্রীকে একটু মা হওয়ার সুযোগ করে দাও। আল্লাহ তুমি পারো। এটা পারে কে? আল্লাহ। আপনি যদি এইটা বাদ দিয়ে কোনো মাজারে যান, দরগায় যান, কোনো বাবার কাছে যান, হুজুরের কাছে যান, এর নাম শিরক। পৃথিবীর ভয়ঙ্কর পাপ। পৃথিবীতে যত পাপ আছে সব থেকে ভয়ঙ্কর পাপ কি? শিরক। ছোটবেলা থেকে আমরা শুনেছি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যদি কোনো মানুষ বলে তাহলে কোনো না কোনো একদিন ওই লোকটা জাহান্নামে গেলেও পরিত্রাণ পাবে। কলেমা ছিল তাই। কিন্তু পৃথিবীতে একটা ভয়ঙ্কর পাপী আছে, যে পাপী কোশ্চিন কালেও জাহান্নাম থেকে মুক্তি পাবে না, যে পাপী শিরিক করা অবস্থায় বিনা তওবাতে মৃত্যুবরণ করেছে। সে কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, জাহান্নাম যাবেন আপনি। ব্যভিচার করেছেন, জাহান্নাম যাবেন আপনি। মদ পান করেছেন, জাহান্নামে যাবেন আপনি। কিন্তু আপনার কলেমা ছিল, এই কারণে আপনি কোনো না কোনো একদিন পরিত্রাণ পাবেন। কিন্তু শিরিক করা অবস্থায় যদি আপনি মারা যান, আপনার কোশ্চিন কালেও পরিত্রাণ নেই। শিরিক করলে আল্লাহ কতটা রেগে যায় এবার বলি। আচ্ছা, আপনার স্ত্রী খুব সুন্দরী, খুব সুন্দরী, ওর গোলাপি কালারের ঠোঁট আর কোমর দোলানো চুল আর টকটকে চেহারা, তার হাতের রান্না আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে এত সুন্দরী, এতে আপনার কোনো অবদান আছে? আছে? এ দান কার? আল্লাহ। এখন আপনি বিয়ে করেছিলেন কি দিয়ে? 500 টাকা মোহর দিয়েছিলেন, ইমাম সাহেবকে 500 টাকা দিয়েছিলেন, আর একটা নাক ফুল কিনে দিয়েছিলেন। নাক ফুল বুঝেন তো? ওই নাক করাই নাকি নাক ফুল বলে, ওইটা একটা কিনে দিয়েছিলেন, নিয়ে সাক্ষী টাক্ষী রেখে বিয়ে পড়িয়ে দিয়েছেন। ও আপনার বউ হয়ে গেল। টকটকে সুন্দরী একজন মেয়ে আপনার বউ হলো। একটা নাকের ফুল, 500 টাকা মোহর, 2-3 জন সাক্ষী, আর হয়তো একটা লাল টকটকে বেনারসি শাড়ি দিয়েছেন, ও আপনার বউ হয়ে গেল। 3-4 মাস এক বিছানায় শুচ্ছেন, খাচ্ছেন, রান্না বান্না, প্রেম ভালোবাসা খুব হয়ে গেছে। আপনি এবার কাজ করেন, ওই আপনার দিল্লিতে রাজমিস্ত্রি কাজে চলে গেলেন। 6 মাস পরে বাড়ি আসছেন। 6 মাস পরে বাড়ি এসে দরজা খুলেই দেখছে আপনার সেই সুন্দরী বউটা আপনার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে, নাই বসে আছে। আচ্ছা বলুন তো কেমন হবে ব্যাপারটা? খারাপ লাগবে? রাগ হবে? রাগ হবে কেন? নিজের ভাই ভাবি একটু গলা ধরেছে তাও রাগ, তাও রাগ। রাগ না? রাগ মানে মনে হচ্ছে ছুরি নিয়ে ওকে পেটে ঢুকিয়ে দিই। তুই আমার বউয়ের গায়ে হাত দিলি, বলবে কি বলবে না? বলবে। আচ্ছা এত অধিকার কিসের আপনার গায়ের? আপনার স্ত্রীর গায়ে যদি আপনার ভাই হাত যদি দেয়, আপনার রাগ কেন? এত অধিকার কিসের আপনার? ও যে সুন্দরী, এটা তো আল্লাহর দান। তা আপনার নিজের ভাই একটু গায়ে হাত দিয়েছে, তাও সহ্য হয় না? আরে গায়ে হাত দেওয়া দূরের কথা, ও যদি কারোর দিকে 2 ঘন্টা একভাবে তাকিয়ে মিষ্টি করে কথা বলে, তবুও তোমার রাগ হয়? হয় না? হয়। এবার আমার দিকে ফিরুন। এই যে এই এটা ফোল্ডিং সিস্টেম, তাই না? এটা যদি মোটরসাইকেলের কোনো পার্টস হতো, প্রত্যেক 3 মাস অন্তর গ্রিস করতে হতো, হতো না? হতো। জন্ম থেকে নিয়ে হাতটাই ফোল্ডিং সিস্টেম এটা। আচ্ছা বলুন তো, গ্রিস করতে হয়েছে কখনো? এই যে পাটা ফোল্ডিং, অটোমেটিক ফোল্ডিং সিস্টেম। কখনো কোনো ডাক্তার বলেছে যে শুকিয়ে গেছে একটু গ্রিস মেরে দাও? ব্যাপার আছে না? আচ্ছা ব্যাটারি তো চার্জ শেষ হয়ে যায়, তা চোখটা যদি ব্যাটারি দিয়ে তৈরি হতো তাহলে কত কোটি টাকার ব্যাটারি লাগতো বলুন তো? ভেবেছেন আপনি? না। অক্সিজেন, এই অক্সিজেন আমরা যে নেই আর নিচ্ছি আর ছাড়ছি, তাই না? এই যে চোখের আই পাওয়ার, এই সমস্ত কিছু দান কার? আল্লাহ। এই যে মাটিতে চলেন, এটা কার মাটি? সূর্যের তাপ নেন, সূর্য কার? আল্লাহ। তাহলে 3টা জিনিস, নাকের ফুল, 500 টাকা মোহর, ইমাম সাহেবকে দিয়েছেন 500 টাকা, বিয়ে পড়ো না। এই 3টে জিনিস দেওয়ার পরে যদি ওই বউটা অন্য কারোর দিকে তাকালে যদি তোমার হিংসা হয়, তা যে আল্লাহ তোমার টোটাল বডিটা বানিয়েছে, তার জমিনে তুলছো, তার রুজি খাচ্ছ, তার সূর্য তাপ গ্রহণ করছো, আর তাকে বাদ দিয়ে যদি তুমি কোনো হুজুরের মাজারে গিয়ে সেজদা করো, তাকে, তার মসজিদ বাদ দিয়ে, তার জায়গা বাদ দিয়ে, আল্লাহ রাগ করবে কি করবে না? শুধু রাগ করবে না নয়, ফেরেশতাদের বলেছে বাঁশ চেঁচে রাগ।
এলেই শুরু হয়ে যাবে পিটুনি। আল্লাহ, তোমার লজ্জা শরম আছে? তুমি এখনো পর্যন্ত বুড়ো বয়সে মরতে যাচ্ছ, তুমি মাজারে যাচ্ছ, তুমি দরগায় যাচ্ছ, তুমি পীরের কাছে যাচ্ছ, তোমার কি করবে? কি করবে তোমার পীর? তোমায় বাঁচাবে? একটা ছোট্ট কথা ভালো করে জেনে নেন। আচ্ছা বলুন তো, আল্লাহর পরে পরে পৃথিবীতে, আপনি বলুন তো, অনেকক্ষণ বসে আছে চুপচাপ, আপনাকে ধরি, বলুন তো, আল্লাহর পরে পরে পৃথিবীতে আপনাকে বেশি ভালোবাসে? বলুন, ভুল হয় হবে, আমি তো মারবো না। মা 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 বাবা, তাই না? তাহলে আল্লাহর পরে পরে পৃথিবীতে সব থেকে বেশি ভালো আপনাকে কে বাসে? মা বা বাপ, তাই তো? জি। আচ্ছা, আপনি যদি এখন অ্যাক্সিডেন্ট হন, তা আপনার ফ্যামিলির সব থেকে বেশি কষ্ট কে পাবে? মা বাবা, তাই না? এইগুলো মানে গোপাল ভাঁড়রা বোঝে না, এটা আমি শুধু ভাবি। আরে হুজুর কি কোরআনের আয়াতটা পড়েও না আর জানেও না? এই দেখুন আল্লাহ তাআলার ভাষা দেখুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আছে না এই কোরআনে? এটা আছে। আল্লাহ বলছে কিয়ামতের দিন মা তার সন্তানের কোনো উপকার করতে পারবে না। এই মুমতাজুল ইসলাম আমাকে ধরে আল্লাহ জাহান্নামে দিয়ে দিচ্ছে, ধরে নেন, কিন্তু আমার মা 42 বার যদি হজ করে হাজিনি হয়, তবু আল্লাহকে একবারও বলতে পারবে না যে আল্লাহ আমার বেটা মুমতাজুল, আমি একটা হাজি সাহেব মহিলা, আমার বেটাকে তুমি একটু বাঁচাও। এই অধিকার আমার মায়ের থাকবে না। দুই, ভাই ভাইয়ের কোনো উপকার করবে না, বাপ বেটার কোনো উপকার করবে না, অসাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী স্বামীর কোনো উপকার করতে পারবে না। এবার আপনি বলুন, মা যদি সন্তানের উপকার করতে না পারে, এটা আল্লাহ বলছে, তাহলে এখান থেকে আজমির শরীফ দূরে তো মোটামুটি 2000 কিলোমিটার দূরে, এখান থেকে ওই ঘুটিয়া শরীফের দূর তো মোটামুটি 100 কিলোমিটার দূরে। তা তোমার গর্ভে ধারণ করা মা যদি তোমার কোনো উপকার করতে পারবে না, আল্লাহ বলছে, তা তোমার পীর সাহেব তোমার উপকার করবে কেমন করে? এইগুলো কবে বুঝবে মানুষ? আর এই কথাগুলো আমি যখনই বলতে যাই, তখনই বলে জন্মের ঠিক নেই, ও রাজমিস্ত্রি কাজ করে। কি বলে আপনি? আচ্ছা বলুন, এত সুন্দর করে বুঝিয়ে দিলাম, এরপরে আপনার মাথা যদি না ঢোকে, আমার কিছু করার আছে? আল্লাহ নিজে বলছে তোমার ভাই তোমার কোনো উপকার করবে না, তোমার গর্ভধারিণী মা তোমার কিয়ামতের দিন কোনো উপকার করবে না। তা তুমি বলছো আমার পীর সাহেব আমাকে বাঁচাবে? পীর সাহেবের বাপের কি জান্নাত কেনা রয়েছে নাকি? না ঠিকাদারি আছো? পৃথিবীর দামি নবী নাম ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের দিনে বলবেন, ইয়া নফসি জাকারিয়া, ইয়া নফসি ইয়াহইয়া, ইয়া নফসি মুসা, ইয়া নফসি ইয়াহইয়া, ইয়া নফসি ইউসুফ, ইয়া নফসি ইউনুস, ইয়া নফসি ইয়াকুব, ইয়া নফসি মুসা, ইয়া নফসি নূহ, ইয়া নফসি সালেহ, নফসি, সমস্ত নবীগণ ইয়া নফসি ইয়া নফসি করবে। একজন সেজদা দিয়ে পড়ে থাকবেন, মাথাটা উঁচু করবেন আর বলবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর দামি নবী ইব্রাহিম আলাইহিস সালাম। দামি নবী ইব্রাহিম আলাইহিস সালাম। পৃথিবীতে কোন নবী একটাও সুন্নাত পৃথিবীতে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে একটা নবীর কোনো সুন্নত নেই, শুধুমাত্র আছে ইব্রাহিম আলাইহিস সালামের। নামাজে দোয়া করি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে, ওয়া আলা আলি মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবারের উপরে, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন তুমি ইব্রাহিমের উপরে শান্তি বর্ষণ করেছিলে, ওয়া আলা আলি ইব্রাহিম, এবং ইব্রাহিমের পরিবারের উপরে। দরুদ পড়ি কি পড়ি না নামাজে? পড়ি। তাহলে ইব্রাহিম নবীর জন্য আমরা দোয়া করছি কি করছি না? করছি। এইরকম একটা দামি নবী, ইয়া নফসি, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে? আরে নবীরা পর্যন্ত বলছে আল্লাহ আমার কি হবে, একজন নবী বাদে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে। আর তোমার এই 3 নম্বর 4 নম্বর কোয়ালিটির পীর হুজুর এ বলছে আমি তোমায় বাঁচিয়ে দেবো, চাদর ধরো। মনে হচ্ছে ওর বাপের রেজিস্টারি করা আছে জান্নাত। বদমাইশির জায়গা পাও না, লজ্জা শরম তো থাকে, মানুষের ঈমান নষ্ট করে দিচ্ছে এরা।
কি বলো বুঝলেন না? ঈমান নষ্ট করছে। আল্লাহ, আপনার বউ যখন অসুস্থ তখন বলছে হ্যাঁ আমাদের দরবারে এসে সেরে যাবে, আর হুজুরের বউ যখন অসুস্থ প্লেনে করে ভেলোরে নিয়ে যাচ্ছে। এত বড় চিটা। আসলে এদের কেমন করে দিতে হবে জানেন তো সাজা? এদের আমাদের মতো মুরিদ হওয়া দরকার। আমাদের মতো মুরিদ ছাড়া পীর তোলা যাবে না। কি বললাম বুঝলেন তো? আমাদের মতো মুরিদ লাগবে। একটা লোক মানে আমার মতো মুরিদ আর কি, আমার মতো মুরিদ ও পীর সাহেবকে বলছে, পীর সাহেব আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি। কি জানেন? বলছি কি স্বপ্ন? বলছি পীর সাহেব আমি দেখছি যেন আমার হাতে পায়খানা আর আপনার হাতে টাটকা মধু। তখন পীর সাহেব বলছে দেখছি পীর হয়ে এইরকম পীর হওয়া দরকার। আমি পীর বলে আমার হাতে মধু আর তোর হাতে পায়খানা। স্বপ্ন ঠিকই আছে, খারাপ কিছু নয়। তখন ওই ছেলেটা বলছে পীর সাহেব আমার স্বপ্ন এখনো শেষ হয়নি। তো বলছে তারপরটা কি বল? বলছে তারপরে আমি দেখছি আপনার হাতটা আমি চেটে চেটে খাচ্ছি আর আমার হাতটা আপনি চাটছেন। তো বলছে হ্যাঁ মনে হয় শয়তানের পক্ষ থেকে। তুই ভুল বলছিস, তুই ভুল বলছিস। এদের যজ্ঞ এইভাবে করা উচিত। কি বললাম বুঝলেন না? চিটার, পাক্কা চিটার। কাজী নজরুলের কথা হচ্ছে এই, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিক মেঙে খেত? ভালো করে বুঝুন। আমি তো আমার মাদ্রাসায় পড়ি এলেম বাজারে। বক্তারা বলে যে অনেক সময় হাসানোর জন্য বোঝানোর জন্য অনেক কথা চালাকি করে বলে। আমি আল্লাহর কসম করে বলছি ঘটনা সত্য, কোনো চালাকি না। এলেম বাজার মাদ্রাসায় যখন পড়ি তখন আমি আসলে আগে স্কুলে পড়তাম, আর ছোটবেলা থেকে আমি খুব বদমাইশ। বাপের আমি এক ছেলে, মোস্তাক ভাই দেখে এসছি, একটাই আমি বেটা। তা একটা বেটা মানে বদমাইশি হয়। তা আমার মা আমার জ্বলন সহ্য করতে পারিনি, আমাকে মাদ্রাসায় দিয়েছিল। তো মাদ্রাসা থেকে ট্রেনে তখন বাড়ি আসছি, আর তখন সে কয়লার আপনার ইঞ্জিনে সেই পেট্রোল ডিজেল ইঞ্জিন গাড়ি ছিল, ইলেকট্রিক গাড়ি ছিল না। তা ঘোড়ারাস বলে একটা জায়গায় মাদ্রাসায় পড়তাম মনে হয় ওখানে। তা ওই ইঞ্জিনে গাড়ি করে শিয়ালদা এসে নেমেছি। তা শিয়ালদা নেমে দেখছি একটা লোক টিয়া পাখি খাঁচার ভিতরে নিয়ে বসে আছে। এখনো দেখবেন শিয়ালদা প্ল্যাটফর্মের সাইডে থাকে, খাঁচায় হাওড়া ব্রিজে হাঁটবেন দেখবেন থাকে খাঁচায় টিয়া পাখি। তা আমার তো তখন অল্প বয়স, অল্প খুব তা নয়, 16, 17, 18 হয়েছে। তা ওই লোকটাকে জিজ্ঞেস করছি কি ব্যাপার ভাই, টিয়া পাখি বিক্রি করবে নাকি? হেট পাগল কোথাকার, হাত দেখে বলে দিবে কোথায় কি হচ্ছে। আর তখন সত্যি কথা বলতে ফোন ছিল না, স্কুলে পড়তাম তো ভাব ভালোবাসা এটা ওটা হয় সেই ইয়ং বয়সে, বুঝতে পারছেন। তখন আমি ওকে বলছি ভাই তাহলে আমারটা দেখে দাও কোথায় আছে এখন, আমারটা একটু দেখে দাও কি করছে। তখন তো ফোন ছিল না, তখন কত চিটার দেখুন। বলছে এই যে ডান দিকে দাগটা চলে গেছে না, তার মানে তোমার বাড়ি আসার চান্স আছে। বলছিলাম ওইটাই তো আমি চাইছি রে, কবে আসবে? নেই আমি তাহলে কবে আসবে? বলছে এমন তাবিজ দিয়ে দেবো 10 টাকা দাও, জানলা ভেঙে চলে আসবে। না আমি তো মাদ্রাসার ছাত্র জীবন, বাপের পকেট টকেট মেরে যা পয়সা টয়সা পেতাম 10 টাকা দিয়ে দিয়েছি, তাবিজ দিয়ে দিয়েছি। আমি শুধু আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ যদি আসে খুব ভালো হয়, তাহলে মাদ্রাসায় পড়বো না, বিয়ে করে নেবো, এরকম ভাবছি আর কি মনে মনে। তো এক সপ্তাহ আগে ওই ওর সেই ল্যান্ড ফোন ছিল, ওর থেকে কল টল হতো আর কি। আগে তবু ফোন টোনে রিং টিং হচ্ছিল, তাবিজের পরে টোটালি সুইচ অফ। আরো গেঁড়া কল হয়ে গেল। আর ছিলাম ভালো, আবার তাবিজ আরো গেঁড়া কল নিয়ে। আবার যখন মাদ্রাসায় যাচ্ছে ওকে ধরবো, ঘটনা এরকম কেন? তা গিয়ে বলছি বাবা সে 10 টাকা তাবিজ দিলে সে তো সব গন্ডগোল। আগে তবু একটু কোনো রকম রিং টিং হচ্ছিল, এখন তাও হয় না। তখন ও বলছে দাঁড়া দেখি বসো একবার। তখন তো বুঝতাম না এসব হারাম না হালাল। বলছে এই গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল? বলছে আমি 10 টাকার তাবিজ দিয়ে ওকে আনার চেষ্টা করছি, ওর মা আবার 100 টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করেছে। এ শালা দুটো তাবিজে মারামারি লেগে গেছে, যার দাম বেশি তার কাজ বেশি তাবিজের। তাই পাক্কা চিটার। ও জানে না মাদ্রাসায় পড়া ছেলে কি চিজ হয়। আমি তো বলে দিয়েছি মাদ্রাসায় পড়া ছেলে যে পড়তে পড়তে ছেড়ে দিয়েছে মাদ্রাসায় অর্ধেক, ও যদি এই রাস্তায় চলে তা ইবলিশ শয়তান 4 কিলোমিটার দূর থেকে যায় যে মাল এবার আসছে একটা। কি বলছি বুঝতে পারছেন? সব বদমাইশগুলো তো মাদ্রাসায় ভর্তি করে, ভালো বেটা আলামিন মিশনে পড়ায়, বুঝলেন না? বাড়ির সব থেকে বদমাইশকে এখানে দেয়। তা যাই হোক, আমি বলছি বাবা একটা কাজ করুন না। তো বলছি কি আগের দিনে তো 10 টাকা চলে গেল, আবার আজকে 10 টাকা যাবে, কাছে পয়সা করি নেই। তাই আপনি সব যখন বলে দিতে পারছেন, এই লটারির আজকে ফার্স্ট প্রাইজ কত নাম্বার এটা বলে দেন তো, কেটে নেবো, মাল পড়ে যাবে আমার। তো বলছি না ওইটা বলা যাবে না, যে রে চিটার,
তুমি আমার বউ কোথায় আছে তুমি বলে দিতে পারছো, আর আমার ভালোবাসাকে জানলা ভেঙে আনতে পারছো। সে কোথায় আছে, তার মা কোথায় তাবিজ করেছে এটা জানতে পারছো। চিটিংবাজ কোন লটারির টিকিটে ফার্স্ট প্রাইজ এটা বলতে পারো না? বিয়াদব কোথাকারে। দোকান করেছে, হুজুরের কাছে তাবিজ আনতে যাচ্ছে, বলছে হুজুর কাজ কি? বলছে সব দোকান বন্ধ হয়ে যাবে, তোমারটাই চলবে। এত কাস্টমারের চাপ, 4-5টা লোক রাখতে হবে, আর তুমি অল্প দিনে কোটিপতি হয়ে যাবে। আমি বলছি ওরে চিটিংবাজ, তোর তাবিজে যদি ওর 2তলা বাড়ি হয়ে যায়, ওই তাবিজ তুই কেন বেচবি? তুই নিজের বাড়িতে রেখে দিতে পারতিস। তুই কেন মাটির ঘরে বসে আছিস? এখন ইমাম সাহেব তাবিজ দিয়েছে, বলছে ব্যবসায় বরকত হবে, আর ও 4,000 টাকা ইমামতি করে। তা তোমার তাবিজে ওর ব্যবসায় যদি উন্নতি হয়, তা তুমি মসজিদের সেক্রেটারিকে তাবিজ করে 20,000 বেতন করে নাও। চিটিংবাজি জায়গা পাও না। 2024 সালে এত গন্ডমূর্খ থাকে পৃথিবীতে, এগুলো বোঝেন না আপনারা? আশ্চর্য ব্যাপার। আরে বোকা ছেলে, আপেল খেলে শরীরে ভিটামিন হয়। কেউ যদি আপেল গলায় বেঁধে ঘোরে, কাজ হবে না। আমার জ্বর হয়েছে, পাতলা পায়খানা হচ্ছে, মানে 17 বার হয়ে গেছে, যাচ্ছি আর আসছি। তা ডাক্তার ওষুধ দিয়েছে, আমি যদি ওষুধ বগলে করে ঘুরি, পায়খানা বন্ধ হবে? ওষুধ খেতে হবে আমাকে, তাই না? আল্লাহ বলছো নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি, মুমিনদের জন্য রয়েছে শিফা, আরোগ্য। এই শিফাটা কিসে? শিফাটা রয়েছে তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করুন। তেলাওয়াত থেকে বঞ্চিত করে দিয়েছে হুজুর, বঞ্চিত করে দিয়ে বলে দিয়েছে আয়াতুল কুরসি লিখে দোকানে বেঁধে রাখো। কেন দোকানে আয়াতুল কুরসি বাঁধবে কেন? আরে কোরআনের তাবিজে যদি সব বরকত মুসলমানরা নিয়ে নিত, তাহলে এই কোরআনটা তো অন্য অন্য ধর্মের মানুষরা চুমু খেয়ে খেয়ে ঘুরত। বদমাইশির জায়গা পাও না। শিরক, লাল সুতো, কালো সুতো, তাবিজ, মাদুলি, গাছ বাঁধা, সব শিরক। আমি এটা রাত্রিন ভাষায় বলে গেলাম। কেউ যদি বলছে না এটা দিলেও ক্ষতি নেই, যে বলেছে নিশ্চয় ও মাল দেয়, এছাড়া এই ফতোয়া কেউ দিবে না। কি বললাম বুঝলেন? গাছ আপনি বেটে খান, বেটে বেটে খান, অসুবিধা নেই। যদি ওতে রোগ ভালো হয়, গাছ আপনি বেটে খান, অসুবিধা নেই। লাল সুতো বেঁধে ঘুরছে, আরে লাল সুতো কোথায় পেরি? বলছে আজমির শরীফের সুতো। আজমির শরীফে তো তোর বাপের কি? আজমির শরীফে ঝুট মিল আছে, ওখানে সুতোর ফ্যাক্টরি আছে। ওই হুগলি জেলার ঝুট মিলে ডানকুনিতে তৈরি হয়, আর ওই মাল রংপুরে আজমির শরীফে যায়, বরকতে সুতো হয়ে যায়। বদমাইশি জায়গা পাও না। দিয়ে এবার গাড়ি চালাতে চালাতে ক্যাক করে ব্রেক ধরে গাড়িটা দাঁড় করিয়ে দিল। কি ব্যাপার ভাই? বলছে বিড়াল চলে গেছে। এই বিড়াল তোমার কি উপকার, কি ক্ষতি করে? ও তো বিড়াল, ও তো নিজের জান বাঁচানোর জন্য ছুটছে, তোমার গাড়ির চাকার তলায় চলে যাবে বলে। ও তোমার ভালো মন্দ কি করবে? দোকান খুলেছে, বলছে বৌনি বেলাতে এখন ধারে মাল দেওয়া যাবে না। কেন? বৌনি বেলা ধারে মাল দিলে তোমার ক্ষতি কি? দোকান খুলে ঝাড়ু দিচ্ছে, বলছে ভাই 10 টাকার চানাচুর মুড়ি দাও তো। বলছে এখন দেওয়া যাবে না, আগে ধূপ টুপ জ্বালাই তারপর। আরে ধূপ তো গোবর আর কাঠের গুঁড়ো দিয়ে তৈরি হয়, ও তোমার কি উপকার করতে পারে? সব এখনকার মেয়েরা আবার দেখতে পাচ্ছি বাচ্চাদেরকে ওই যে হাঁড়ির তলার কালি দিয়ে এইরকম করে টিপ দিয়ে দিচ্ছে 4-5টা। চাচি এরকম করলে কেন? বলছে তাছাড়া নজর লেগে যাবে বাপ। শিরক, চলবে না। ও তোমার নজরের কি ভালো মন্দ বুঝে? একদম নয়। চুলোর তলার কালি তোমার বেটাকে কি কল্যাণ করতে পারে? চলুন, 4টা হাতে 4টা আংটি পড়েছে, 4 রকমের পাথর। এটা কি জন্য? বলছে বউ কথা শোনে না। এটা কি? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয়। এটা কি? বলছে চমকে উঠি। এইটা কি? বলছে এটা আমার গোপন ব্যাপার, বলা যাবে না। ভালো করে বুঝবেন, 4 রকমের পাথর। আপনারা দক্ষিণ 24 পরগনার মানুষ এত কলকাতায় যান, এগুলো দেখতে পান না? না কোথা মসজিদে ঢোকার মেন যে গেট, ওই গেটে ঢোকার ওই সময় যে রাস্তাটা, ওই রাস্তার 2 সাইডে তাবিজ বিক্রি হয়, দেখেছেন কেউ? পাথর বিক্রি হয় বড় বাজারে 40 টাকা কেজি। আমি নিজে দেখেছি, 40 টাকা কেজি। পিস ধরে নিলে 8 আনা করে পিস। আর ওই পাথর 750 টাকায় বিক্রি করেছে, ওর বইয়ের ছেলে হয় না বলে কিনেছে। মনে মনে ভাবি আল্লাহ, গোবর সব কেন গরুর পেটে দিলে কিছু মানুষের মাথার এক কোনায় দিতে পারতে। এত বোকা মানুষ থাকে। পাথর তোমার কি উপকার করে? কোন উপকার করে না।
এই দেখুন, আপনাকে একটা কথা বলি, হযরত ওমরের নাম শুনেছেন? হযরত ওমর নাম শুনেছেন তো? নাম শুনেছেন? পৃথিবীতে একটা পাথর জান্নাত থেকে এসেছে, তার নাম হাজরে আসওয়াদ। জানেন, হাজী সাহেবরা চুম্বন করে। আলহামদুলিল্লাহ, আমি 3 বার ওখানে চুম্বন করে এসেছি, 3 বার। আল্লাহ করিয়েছেন। খুব রিস্ক, খুব রিস্ক। ওখানে চুম্বন করতে গিয়ে অনেক মানুষ মারাও যায়। মানে আপনি হাড়ির মতো মুখ, তার ভিতরে মুখ ঢুকিয়ে চুম্বনটা করতে হবে। আপনি মুখ ঢোকাবেন আর এইদিকে 1500 লোক আপনাকে ঠেলছে। সবার ঠেলা সামনে রেখে তবে আপনাকে চুম্বনটা করতে হবে। আর আমাদের হাজী সাহেবরা তো মনে মনে ভাবে যে বুড়ো না হলে হজে যাওয়া যায় না। যারা বুড়ো বয়সে হজে যায়, ঘোড়ার ডিম কিছুই করতে পারে না, সব ফলস। আমি নিজে গিয়ে দেখে এসেছি, ও না দৌড়তে পারে, না তওয়াফ করতে পারে, না পাথর মারতে পারে, কিছুই পারে না। দক্ষিণ আফ্রিকার এই 6 ফুট 6.5 ফুট মেয়ে ছেলেরা, তাদের এইরকম একটা করে মারবে, ছাতি উড়ে চলে যাবে। ও বুড়ো বয়সে কি জন্য গেছে হজ করতে? ফালতু। হজে যদি যেতে হয় 27-28 যুবক বয়সে, যেন 3-4 জনকে ধাক্কা দিয়ে রেখে দিতে পারেন, তবে যান। কি বললাম বুঝলেন? তাছাড়া গিয়ে কোনো মজা নেই ওখানে। আমি যখন চুম্বন করতে গেছি হাজরে আসওয়াদে, তা আমার পরনে যা কাপড় ছিল, যখন ফিরছি তখন শুধু ইহরামটা আছে, আর কিছু নেই। মানে শুধু নিচের দিকটা আছে, উপরের দিক আর কিছুই নেই। এমন পরিস্থিতি। এটা জান্নাত থেকে এসেছে পাথরটা। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জান্নাত থেকে এই পাথরটা নিয়ে আসা হয়েছে তখন দুধের থেকেও বেশি পাথরটা সাদা ছিল। আদম সন্তান তার চুমু খেয়ে খেয়ে পাপের বোঝা নিয়ে তাকে কালো আলকাতরার মতো করে দিয়েছে। হযরত ওমর আমার দিকে দেখুন, ঠিক এইরকম দাঁড়িয়ে পাথরের দিকে আঙুল করে এরকম ভাবে বলছে, এই পাথর, কোনদিন কালেও আমি তোমাকে চুম্বন করতাম না। তুমি জড় বস্তু, মানুষের উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না। হাজরে আসওয়াদ জান্নাতের পাথরকে বলছেন হযরত ওমর, কখনোই তোমাকে আমি চুম্বন করতাম না। শুধু চুম্বন করছি এই কারণে, বা করব এই কারণে, আল্লাহর নবী করেছিলেন তাই। জান্নাতের পাথর ভালো মন্দ কিছু করে দিতে পারে না। আর তোমার অষ্টধাতুতে তোমার বইয়ের বাচ্চা হবে? বোকা কোথাকার। শিরক। কি বললাম বুঝলেন? আর ঈমান নষ্ট করার লাইন, সব ঈমান নষ্ট করার লাইন। এই পীর ফকিরে যত রকমের ব্যবসা চলছে, সব টাকার ব্যবসা ছাড়া আর কিছু নাই। কি বললাম বুঝলেন? 4 চাকা গাড়ি নিয়ে যাচ্ছে, বলছে ক টাকার ফু দেবো, ক টাকার তাবিজ নেবেন। ছি ছি ছি, লজ্জা শরম নাই? লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা কখনোই যেন আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে দিও না। পৃথিবীর ভয়ঙ্কর পাপ, তার নাম শিরক। তারপরে লোকমান হাকিম বলছেন, ওয়াসাইনাল ইনসানা লিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। বেটা, পিতামাতার সঙ্গে কখনোই অসৎ ব্যবহার করবে না, কারণ তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট ধারণ করে 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। আর প্রতিটা মানুষকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। বিনীত অনুরোধ, যারা এখানে বসে আছেন, পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করবেন না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পৃথিবীতে 2 জন মানুষের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। কজন মানুষ? 2 জন। এক হচ্ছে মা, এক হচ্ছে বাপ। এই মা আর বাপের মাধ্যমে জান্নাত যাওয়া যায়। নাম্বার 3, আল্লাহ তাআলা বলছেন, আমি বাদ দিয়ে 1-2 কথা বলে দিই, আরো 2-3টা আয়াত মাঝখানে বাদ দিয়ে দিই। লোকমান হাকিম তার বেটাকে বলছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। বেটা, কখনো নামাজ ছেড়ে দিও না, কখনো নামাজ ছাড়বে না। ফরজ নামাজ, নামাজ পড়েন। এই 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়েন? হাত তুলুন। তাহলে চোর ধরা পড়বে, তুলুন। মানে অনেকজন পড়ে না, তাই তো? এটা আপনাকে বলে দিচ্ছি, শুনে রেখে দেন। আপনি যদি নামাজ না যদি পড়েন, আপনি যদি নামাজ না যদি পড়েন, তাহলে আপনি এই মুহূর্তে মুসলিম নেই।
কি বললাম বুঝলেন? আমাদের মসজিদে কেউ মারা গেলে কি বলে? আসসালামু আলাইকুম। মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের দক্ষিণ পাড়ার ফটিক ভাই মারা গেছে, জোহরের পরে জানাজা হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে না? আপনাদের এলাকা মাইকে বলে? কে বলে? কে এখানে কেউ আছেন যে লোকটা বলে? একজন আছেন, চাচা বড় বিপদে, ও কিয়ামতের দিন আসামির কাঠগড়াতে দাঁড়িয়ে যাবে। যদি বলছে আপনি এর এত বড় কথা বলেন, ইয়েস, যদি এ কথার প্রমাণ যদি না করতে পারি তাহলে এই এলাকাতে আর আসবো না। সারা পশ্চিম বাংলা আমি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখছি ঠিক এই ভাষাতেই। আজকে তো আপনারা আমার কথা তো অনেক হাসলেন, আর অন্য জায়গাতে হাসা তো দূরের কথা, ও পালাতে রাস্তা খুঁজে পায় না। সোশ্যাল মিডিয়াতে এগুলো আপনারা দেখেন। আমি প্রথমেই সব জায়গাতে বলি আমার জবান খুব কাটা, কাউকে ছেড়ে কথা বলতে হবে এরকম একদিনের জন্য ভাবি না। হাওড়া জেলাতে স্টেজ থেকে নেমেছি, গাড়িতে বোম মেরেছে, আল্লাহ সেখান থেকে বাঁচিয়েছে এবছরে। সোশ্যাল মিডিয়া দেখেছেন? আমি সেই লোক যে স্টেজ থেকে নামলে আমাকে মারার জন্য একদল লোক বসে থাকে। তারপরে আপনাকে বলে দিচ্ছি, যে লোক মাইক অ্যানাউন্স করেছেন কিয়ামতের দিনে ওকে আলাদা করে হিসাব নেওয়া হবে। তার একটা কারণ, যে লোকটার জন্য আপনি মসজিদে বলেছেন জোহরের নামাজের পর মাটি হবে, ও লোক বেনামাজি ছিল, ও নামাজ পড়তো না। নামাজ ফরজ হয় কত বছর বয়সে? না, 7 বছর নয়, 7 বছরের ট্রেনিং শুরু, 10 বছরে ফরজ। কত বছর? 10 বছরে ফরজ। অহম আবনাও বিসাবঈ সিনিনা, তার বেটার 10 বছর বয়স হয়ে যাবে, নামাজ ফরজ হয়ে যাবে, তাই তো? 10 বছরে একটা লোক নামাজ ফরজ। যে লোকটা মারা গেছে 60 বছরে, তার মানে 50 বছর নামাজ ফরজ অবস্থায় ও ছিল। আর চাচা ওই লোকটার নাম করে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, গ্রামের ফটিক ভাই মারা গেছে। আপনার হুঁশ নাই? 50 বছর আপনি তাকে মসজিদের মাইকে ডেকেছেন, হাইয়া আলাস সালাহ, মসজিদে এসো, নামাজে এসো। হাইয়া আলাল ফালাহ, তুমি তোমার কল্যাণের জন্য মসজিদে এসো। 50 বছর যে লোকটা আল্লাহর ঘরের মসজিদে আজানকে অপমান করেছে, সে এমন কি লাট সাহেবের বেটা যে সে মারা গেল আর মসজিদের মাইকে তুমি অ্যানাউন্স করতে গেলে? মসজিদের মাইক কি আইসক্রিম ওনার মাইক নাকি? 50 বছর যে লোকটা মসজিদের মাইকের আজানকে অপমান করলো, আজান শুনেও মসজিদে গেল না, এই লোকটা মারা গেছে, তুমি মসজিদের মাইকে বলতে গেছো? কে তোমাকে পদ্ধতি বলে দিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামীকে জিজ্ঞাসা করা হবে, তুমি কেন এর ভিতরে এসেছো বলো। ও তখন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমার জীবনের সব ভালো কাজ ছিল, শুধু নামাজ পড়িনি তাই জাহান্নামে এসেছি। তার মানে বোঝা যায় বেনামাজি অবস্থায় কেউ মারা গেলে তার থাকার জায়গা জাহান্নাম। একটা লোক মারা গেল, জানাজার সামনে ইমাম সাহেব দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম। মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের গ্রামের আব্দুল্লাহ ভাই মারা গেছে, খুব ভালো লোক ছিল। ঋণ টিন করে থাকলে তার বেটাদের বলবেন পরিশোধ করে দিবে। ভুল ত্রুটি করে থাকলে আপনারা আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। মাইয়েতের জন্য দোয়া করবেন। ছেলেদের তরফ থেকে 5 খতম, আর ওর বেটি বৌমা এদের তরফ থেকে 30 খতম, টোটাল 35 খতমের নামে বকশে দেওয়া হবে। লোকটা বেনামাজি ছিল। ইমাম সাহেব জানাজার আগে বা পরে দোয়া করছে আর খুব কাঁদছে, আল্লাহ ওকে জান্নাত দিয়ে দাও আল্লাহ। ও নিজের বাপ মরে গেলে কাঁদে না, আসলে ওর বেটাগুলোর টাকা পয়সা আছে। হুজুর জানে কাঁদলে কিছু যদি মাল দেয়, জুত করে কাঁদছে, ও নিজের বাপের ভাত দেয় না হুজুর। কি বলছি বুঝতে পারছেন? ওসব নকল কান্না। কি বললাম বুঝলেন? হুজুর কেঁদে কেঁদে জামা 3-4টে ভিজে গেল, সব মানুষ কাঁদছে। আজকে মাদ্রাসায় জলসা, যে লোক মারা গেছে তার বড় বেটা এসে বলছে 50,000 আমার বাপের নামে। আর প্রধান বক্তা মমতাজুল ইসলাম এমন করে দোয়া করছে মনে হচ্ছে জান্নাতের জায়গা নাই, ঠেলে ঢোকাচ্ছে ওর বাপকে, ঢোক তুই ঢোক, আর লোক বাকি থাক। 50,000 মাল মেরে দিয়েছে। এই কিয়ামত পর্যন্ত যদি ওর বাপের জন্য কোরআন খতম করা হয়, কিয়ামত পর্যন্ত যদি ওর বেটা তার সম্পদের সব যদি দান করে দেয়, কিয়ামত পর্যন্ত যদি ইমাম সাহেব ওর জন্য এক জায়গায় দাঁড়িয়ে কাঁদে,
আর লোকটা যদি বেনামাজি হয়, কোনো কোরআন পড়ে দোয়া করে তাকে জান্নাত ঢোকানো যাবে না, অসম্ভব ব্যাপার, ওকে জান্নাত ঢোকানো যাবে না। বিনীত অনুরোধ, যারা বেনামাজি অবস্থা এখনো পর্যন্ত রয়েছে, আজকে রাতে তওবা করে নেন, আজকে রাতে তওবা করে নেন। আপনি জাহান্নাম কত কঠিন জানেন? হুঁশ জ্ঞান আছে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষ, তোমরা তোমার রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের দিবসের প্রলয় বড় কঠিন। কেমন কঠিন? আল্লাহ বলছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। গর্ভধারিণী মা সেদিন তার বাচ্চা দুধ পান করাতে ভুলে যাবে, পেট থেকে বাচ্চা নিচে পড়ে যাবে। দুগ্ধদানকারিণী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। তিন, মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা সব মাতাল। আল্লাহ বলছে, আমা হুম বিসুকারা, একজনও মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কিয়ামতের কঠিন আযাবের ভয়ে তারা আজকে মাতালের মতো করে ঘুরছেন, নাম কিয়ামতের মাঠ। এটা যদি কিয়ামতের মাঠ হয়, জাহান্নাম কত কঠিন। জি, জাহান্নাম কত কঠিন। বিনীত অনুরোধ, যারা এখানে বসে আছেন, 10 জন লোক বলুন, আমি টাকা চাইবো না, যে আজকে 5 ওয়াক্ত নামাজ পড়া ধরবো। ধরবেন আপনি আজকে থেকে? আপনি পড়েন তো হাত তুলছেন কেন? যারা পড়বে তারা কেন হাত তুলবে? যারা পড়েন না, আপনি আজ থেকে ধরবেন? 10 জন কই কারা আছে আজকে থেকে ধরবেন নামাজ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ নামাজ পড়ুন। নামাজ ছাড়া বাঁচার কোনো উপায় নেই, নামাজ ছাড়া বেঁচে থাকার কোনো অধিকার নেই। খুব সাবধানে থাকবেন। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা নামাজ পড়, নামাজ ছেড়ে দিও। আমাদের বর্তমান বাজারে কিছু নামাজি আছে, কিছু লোক আছে জোহরে যায়, আসরে যায়, মাগরিবে দোকান খোলে, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এরকম নামাজি আছে না? আর কিছু নামাজি আছে শুধু জুম্মার দিনে যায়, আর কিছু নামাজি আছে 2 ঈদে যায়। আপনাদের দিকে অবশ্য নেই, আমাদের দিকে আছে। আপনাদের দিকেও আছে না? আমি বলবো না, বললে অসুবিধা আছে, আছে তাই তো? হ্যাঁ, আল্লাহু আকবার। আর কিছু নামাজি আছে 5 ওয়াক্তই পড়ে, তবে কিছু বুঝে না। চাচা, চাচা কত বছর নামাজ পড়ছো? বাপ বলছে 30 বছর হবে। আচ্ছা, সেজদায় গিয়ে কি দোয়া বলে? জানি না। রুকুতে বলছে ওটা জীবের আড় ভাঙে না। রুকু থেকে উঠে কি বলে? ওটাও জানি না। আর কত মুখস্থ করবো বাপ, চোখে কম দেখি, কানে কম শুনি। চোখে কম দেখি বাপ, কানে কম শুনি। যে বলছে চোখে কম দেখি, কানে কম শুনি, 2 টাকা কম দিয়ে দেখবেন তো, ও ঠিক বুঝতে পেরে যাবে। বুঝতে পারবে না? বলছে চোখে কম দেখি, দেখবেন বর্ষার দিনে পানি হলে পরের জমির আলি কেটে কি করে ঢসিয়ে দিতে হয়, জ্ঞান আছে। চাচা আছে না? আবার কিছু লোক এরকম আছে, আল কেটে ধনুকের মতো করে মসজিদে এসে বলছে কাতার ঠিক করে লাও, তাছাড়া নামা যাবে না। ওইদিকে মাল মেরে দিয়ে চলে এসছে। এরকম লোক আপনাদের এইদিকে নেই, আমাদের দিকে আছে না? আছে, বলবো না, বললে মারবে। যাই হোক চাচা, তুমি নিজে স্বীকার করলে আমি নামাজ পড়ি না। চাচা দেখবেন যখন রুকুতে যাচ্ছে, আর রুকু থেকে উঠছে, চাচা তুমি যে বললে নামাজ দোয়া জানি না, তো ঠোঁট নাড়াচ্ছ কেন? তুমি বলো কি? তার মানে আমি বুঝলাম ও এতদিন মানুষের সাথে ধোকা দিচ্ছিল, এখন আল্লাহর ঘরে সেজদা দিয়ে ধোকা দিচ্ছে। ভাবতে পারছেন আপনি? ও ঠোঁট নাড়ে মানে নিশ্চয়ই কিছু বলছে। বলছে কি বলছে না? বলছে। ও তো দোয়া জানে না বলে, তা কি বলে? বলেটা কি? ওই জন্য বিনীত অনুরোধ, ধোকাবাজি নামাজি হবেন না। আপনি অন্তত পক্ষে কিছু জানুন, শিখুন, দোয়া দরুদ। 10 টাকার একটা দোয়া বাংলার বই কিনে মুখস্থ করুন, আপনার নামাজ ইনশাল্লাহ সাকসেসফুল হবে, তার আগে হবে না। আমি বক্তব্য আরো ছিল, দেওয়া যাবে না, 2:30 বেজে গেল। আর না হোক হোক, আমাকে খেপা পেয়েছে নাকি? আর আমি যদি আর কোনোদিন এখানে যদি আসি, কোনোদিন যদি আমার রুজিতে থাকে, তাহলে ওই আগে বলেই নেবো 9টার সময় তুলতে হবে, তাছাড়া জীবনেও আসবো না। কোথাও আমি এমনিতে তুলি না। 12:30টায় বক্তা তুলে
মানুষের বলার তো একটা এনার্জি থাকে, মানুষের শোনারও তো একটা এনার্জি থাকে। আজকে অনেক কিছু বলবো বলে এসেছিলাম, কিন্তু মনটাই ভেঙে গেল যে এত রাত্রে তুললো, কি বলবো। না না, আরে আপনার ঘুম নেই বলে আমাকে এখন যেতে হবে কালিয়াচক মালদায়, সবকিছু তো দেখতে হবে। এত রাত পর্যন্ত শুনে আপনার উপকার কি? ফজরের নামাজ পড়বেন না আপনি, এটাই উপকার। অন্যদিন পড়তেন, আজকে পড়বেন না। কি বললাম বুঝলেন তো? এটাই তো ব্যাপার। জলসার নিয়ম 12টা বাজলে শেষ। যাই হোক, এটা মাদ্রাসার জলসা, মাদ্রাসা। কি বললাম বুঝলেন? আমি কালেকশন বেশি করতে পারি না, আগেও এসেছি জানেন। তারপরেও আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকলো এটা, যে কোরআন শিক্ষা ফরজ, আর উত্তম ব্যক্তি সেই যে কোরআন শেখে আর অপরকে শেখায়। এইটা যেমন উত্তম, ঠিক তেমন উত্তম সেই শেখার জায়গাটা তৈরি করা, অর্থাৎ মাদ্রাসা, তাই না? মাদ্রাসাগুলো তৈরি করা। যারা এখানে বসে আছেন সকল দিনী ভাই এবং বোন, আপনাদের কাছে বিনীত অনুরোধ সেটা হচ্ছে এই, আপনারা আল্লাহর রাস্তায় দেখে চলে যাচ্ছে, এই শুরু হয়ে গেল অ্যালার্জি। আরে ভাই, আপনি টাকা দিবেন না দিবেন আপনার ব্যাপার, অন্তত পক্ষে বসুন একটু, একটু অন্তত বসুন 5-10 মিনিট, তারপরে তো যাবেন। বসুন। আরে ভাই, মাদ্রাসাতে আপনারা কিছু দেন, কিছু দেন, অন্তত আল্লাহর রাস্তায় দেন, কিছু দেন। আদায় আছে, আমাকে ভাই নক করে দিয়েছে যে একটু আদায়ের ব্যাপারে বলুন। আদায়ের ব্যাপারে বলছি, কিছু দেন আপনারা। শুনছেন আমার কথা? আসলে সব তো দিয়ে দিয়েছে, 20,000, 5,000, 10,000 শুনলাম। আলহামদুলিল্লাহ, এরকম একটা জায়গা মাদ্রাসা চলছে, খুব ভালো জিনিস। এই নতুন বিল্ডিংগুলো হলো নাকি, এগুলো আগে ছিল না। আর এখানকার শিক্ষক ভাইরা যারা আছেন, আপনার জন্য দোয়া। কমিটিতে যারা আছেন, আল্লাহ আপনাদের সারা জীবন এই কমিটির দায়িত্ব ছাড়বেন না ভাই, কারণ এটা একটা কোরআনের কাজ, কোরআনের ছাত্রদের জন্য আপনারা পরিশ্রম করছেন। নিশ্চয়ই এর বিনিময় আপনারা আল্লাহর দরবারে পাবেন, নিশ্চয়ই পাবেন আপনারা। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, যে আপনারা আল্লাহর রাস্তায় কি বলছেন দেন, আমি বলি। মাশাআল্লাহ, ভাইজান নিয়ে এসেছেন জাহাঙ্গীর শেখ, পিতা আশরাফ শেখ। ওয়াদা করেছেন